শ্রীমদ্ ভগবদ গীতার শ্রীধর স্বামী সুবোধিনী টিকার আমরা আজকে সপ্তম অধ্যায় শুরু করেছিলাম আগের দিন। প্রথম 3টি শ্লোক পড়েছিলাম। আজকে আমরা চতুর্থ শ্লোক থেকে পড়তে শুরু করব। প্রথমে আমরা গীতা ধ্যানের মঙ্গলাচরণ রূপে শ্লোকটি পড়ে নিই। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা আজকে চতুর্থ শ্লোক থেকে আমরা আজকে শুরু করব সপ্তম অধ্যায়ের। চতুর্থ এবং পঞ্চম শ্লোক দুটি নিয়েই একটি সম্পূর্ণ বিষয় আসবে। তো এই দুটিতে অপরা আর পরা প্রকৃতিকে স্বরূপকে বর্ণন, অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি এই দুটি যে স্বরূপের বর্ণন দুটি শ্লোকে, একটি শ্লোকে অপরা প্রকৃতি, অপর শ্লোকে পরা প্রকৃতি আসবে। প্রথম চতুর্থ শ্লোকটি কিরকম বলছেন যে শ্রী ভগবানুবাচ ভূমিরাপ নলো বায়ুঃ খং মনো বুদ্ধিরেব চ অহংকারং ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতিরষ্ঠধা। অর্থ কি আমরা এক একটা করেই আসি। বলছেন যে ভূমিহি আপহ অনলহ বায়ুঃ খম মনঃ বুদ্ধিঃ এব চ অহংকারঃ ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতিঃ অষ্ঠধা। অর্থ আসছেন যে পরন্তু হে অর্জুন, বলছেন যে ভূমি তো পৃথিবী, আপ অর্থাৎ জল, অনল অর্থাৎ অগ্নি, বায়ু অর্থাৎ যেটা বায়ু যে আমরা বুঝি, বলছেন আর কি খম অর্থাৎ আকাশ, এবং মনঃ মন, এরপর বুদ্ধি এবং চ অহংকার, এগুলি সব মিলিয়ে এবা ইতি, এগুলি সব মিলিয়ে ইয়ম, এগুলো কি হচ্ছে না আমার অষ্টধা প্রকৃতি। বলছেন যে এগুলো নিয়ে ভিন্না, যে বিভাজিত অর্থাৎ এইভাবে ভাগ করা আমার অষ্টধা 8 প্রকার যে প্রকৃতি রয়েছে। এরপরে তিনি পরেরটিও আসবেন যে আর একটা যেটা পরের শ্লোকটিতে, তো সেটা আমরা এটা এইটুকু বলছেন, পরের শ্লোকটা আমরা আলাদা করে দেখব, পরপর একসঙ্গে দুটো শ্লোক দেখছি না আমরা। এটার আগে অর্থতে আমরা চলে যাব। শ্রীধর স্বামীর টিকাতে আমরা চলে আসি। সেখানে বলছেন যে শ্রীধর স্বামীর সপ্তম অধ্যায়ের যে চতুর্থ যে শ্লোকটি টিকায় শুরু করছেন যে এবম। আমরা আগের শ্লোকে কি পড়েছিলাম একটু যদি মনে রাখি, যে আগের যে 3টি শ্লোক পড়েছিলাম এই সপ্তম অধ্যায়ের শুরুতে, তাতে বলেছিলেন যে ষষ্ঠ অধ্যায়ে যে ধ্যানযোগ যে শেষ করেছিলেন শ্রী ভগবান অর্জুনকে, তাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমার যে অনন্য যে ভক্ত হয়ে যে আমাকে শরণাগত হয়ে যোগ অভ্যেস করবে, সে ঠিক ঠিক আমাকে নিঃসংশয়ে আমাকে পাবে। এরপরে এখানে বলছেন সপ্তম অধ্যায় শুরু করেছিলেন ওই বিষয়টা দিয়ে প্রথম শ্লোকে, সে কিভাবে আমাকে পাবে সেটি আমার কাছে জানো, অর্থাৎ তার যে জ্ঞান অর্জন, সে কি জ্ঞান সে অর্জন করে, সে জ্ঞানের বিষয়টি বলবেন বলেছিলেন। আগের অধ্যায়ে প্রক্রিয়াটি বলেছিলেন, সাধনাটি বলেছিলেন, আর এখানে সাধনার দ্বারা যে সে যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞানটি কি, সে জ্ঞানের বিষয়ে কিছু তিনি বলছেন। প্রথম শ্লোকে সেটি বললেন। দ্বিতীয় শ্লোকে বলেছিলেন যে সেই জ্ঞানটি যখন জানবে, তোমাকে বিশেষভাবে জ্ঞানটি বললে তোমার আর কিছু জানার বাকি থাকবে না, অর্থাৎ সম্পূর্ণ তোমাকে এই জ্ঞানের বিষয়ে যা জ্ঞাতব্য বিস্তার করে বলবো। এবং তৃতীয় শ্লোকে বলেছিলেন, আগের দিন পড়েছিলাম, যে এটি যে হাজার হাজার অসংখ্য মানুষের মধ্যে কেউ কেউ এটি পাওয়ার জন্য প্রচেষ্টা করেন, খুব সামান্য মানুষ, খুব সামান্য। তারপর বলছেন যারা প্রচেষ্টা করে অল্প সংখ্যক, তাদেরও এমন যে অসংখ্য যদি সহস্র যদি জড়ি আমরা, তাদের মধ্যেও খুব অল্প সংখ্যক তাকে জানতে এটি সিদ্ধি লাভ করে, অর্থাৎ ভেরি ফিউ আর কল্ড অ্যান্ড দ্য স্টিল ফিউ আর চোজেন। তাদের এটি তাদের কৃপা, তার ঈশ্বরের কৃপা এবং তাদের নিজ নিজ প্রাক্তন পূর্ণবশাৎ প্রারব্ধবশাৎ এটি সম্ভব হয়।
এরপরে জ্ঞানটি বলতে শুরু করছেন এই চতুর্থ শ্লোক থেকে, আজকে যে শ্লোকটি শুরু করব। তো এখানে তাহলে প্রথমে বলছেন যে এবং শ্রোতারম অভিমুখীকৃত্য ইদানিম প্রকৃতি দ্বারা সৃष्ट्यादि কর্তৃত্বেন ঈশ্বর তত্ত্বম প্রতিজ্ঞাতম নিরূপয়িষ্যন। বলছেন এইভাবে তিনি কি করছেন না, শ্রোতারাম, যে শ্রোতাকে অর্থাৎ যারা অর্জুনকে বা অর্জুনের মাধ্যমে আমাদেরকে অভিমুখী কৃত্য, যে আগের শ্লোকগুলিতে সেটি সম্বন্ধে সূচনা করেছেন, তাকে এই বিষয়ে তাকে তৈরি করে যে তোমাকে এখন বলতে যাচ্ছি আগের 3টি শ্লোকে বলে, এবং তাতে বলেছেন অর্থাৎ এটি খুব মনন দিয়ে শোনো, কেননা এটা খুব রেয়ার, খুব অল্প সংখ্যক মানুষই এটি পাওয়ার চেষ্টা করেন, এবং চেষ্টা করলেও তাদের মধ্যে খুব অল্প সংখ্যক এতে সফল হন। সেই জন্য এরা খুব ভালোভাবে এটি মনোযোগের সঙ্গে শোনো। সেই জন্যই বলছেন শ্রোতারাম অভিমুখ কৃত্য, তাদের নিজের দিকে যাতে ইন্টারেস্ট এবং তাদের প্রতি যেন খুব যেন মনোযোগ দেয় সেটি করে কৃত্য ইদানিং এখন, এবার প্রকৃতি দ্বারা সৃষ্টাদি কর্তৃত্বেন, তার যে ঈশ্বর যে এই যে প্রকৃতির দ্বারা সৃষ্টি আদি, সৃষ্টি মানে সৃষ্টি স্থিতি প্রলয়, সেই জন্য সৃষ্টি আদি, প্রকৃতির দ্বারা সৃষ্টি হচ্ছে স্থিতি প্রলয়, এগুলি যে কর্তৃত্ব না, সে কর্তৃত্ব তার ঈশ্বরের যে কর্তৃত্ব দ্বারা কর্তৃত্বেন ঈশ্বর তত্ত্বম, ঈশ্বরের যে তত্ত্ব, ঈশ্বরই যে সকল কিছুর কর্তা, তিনি স্রষ্টা, তিনি স্থিতিকর্তা, তিনি প্রলয়, তিনি সবকিছু যে নিয়ামক, সেটি এখন বোঝাবেন, সেটি প্রতিজ্ঞাতম, সেটি তিনি যেটা প্রতিজ্ঞাত অর্থাৎ যিনি এর আগে যেটা প্রতিজ্ঞা করেছেন, অর্থাৎ বলেছেন যে আগের শ্লোকে যে তোমাকে এখন বলবো, যেটি বললে আর কিছুই জানা থাকবে না, নিঃশেষে তোমাকে সবকিছু বলবো। তো সেই যে প্রতিজ্ঞা তিনি আগে যে বিস্তার করে বলেছেন, সেটি নিরূপয়িষ্যন, সেটি বলার জন্য, সেটি নিরূপণ করার জন্য, বিস্তারে বলার জন্য পরা অপরা ভেদে না, পরা এবং অপরা এই দুটি ভেদে, এই দুটি আলাদাভাবে, কোনটি না প্রকৃতি দ্বয়ম, এই দুই রকম যে প্রকৃতি আছে, একটি হচ্ছে পরা প্রকৃতি, একটি অপরা প্রকৃতি। দ্বয়ম আহ, আহ বলতে এখন বলতে শুরু করছেন কি না, ভূমি, ভূমি মানে চতুর্থ শ্লোকের শুরুতে, ইতি দ্বাভ্যাম, এই দুটি শ্লোকে, চতুর্থ শ্লোকে এবং পঞ্চম শ্লোকে পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি তিনি বলতে শুরু করছেন নিঃশেষে, যেটি আগে বলেছেন বলবো বলে। তার মধ্যে চতুর্থ শ্লোকটিতে প্রথমে কি বললেন আমরা পড়লাম, ভূমি আপহ অনলহ বায়ু খং মনঃ বুদ্ধি এব চ অহংকারম ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। অর্থতে আসবেন, বলছেন যে ভূমি আদি শব্দই, ভূমি আদি শব্দের দ্বারা কি না, ভূমি আদি কি না, ওই যে 5টি যে শব্দ, ভূমি আপ অনল বায়ু খং, যে 5টা আমরা পড়লাম, ভূমি জল অগ্নি বায়ু আকাশ, এই শব্দের দ্বারা পঞ্চমা, এখানে একটু কারেকশন একটু সামান্য এখানে দেখতে পাচ্ছি, একটু রয়েছে পঞ্চ, এটা তো অন্য জায়গায় একটু অন্যভাবে আছে, অন্য কোনো সংস্করণে। এখানে যেটা দেওয়া আছে পঞ্চম পঞ্চভূত সূক্ষ্মাণি, এটি এখানে পঞ্চন্ধাদি তন্মাত্রাণি উচ্যন্তে, এখানে শুধু এইটুকু দেওয়া আছে, কিন্তু অন্য কোনো সংস্করণে এটি বিস্তার করে এখানে দেওয়া আছে, সেটার সঙ্গে তিনি আরো কিছু নিচ্ছেন, সেটা ভূমি আদিনি পঞ্চভূত সূক্ষ্মাণি, অন্য সংস্করণে এটি বিস্তারে দেওয়া আছে। এই সংস্করণ যেটি স্ক্রিনে দেখা যাচ্ছে তাতে একটু ছোট করে দেওয়া রয়েছে। তো এটি যে পাঁচটি আমরা পড়লাম, সেই 5টি আদি পঞ্চভূত সূক্ষ্মাণি, সেটি এই যে এমন তন্মাত্রা, তার সঙ্গে পঞ্চটি গন্ধাদি, ওই একটু ওখানে একটু কারেকশন একটু রয়েছে, যে ওখানে একটু প্রিন্টিং এররও রয়ে গেছে, তো ওটা গন্ধাদি, ওটা এখানে পঞ্চচন্ধাদি এমন ভাবে হয়ে গেছে এখানে কারেকশনটা, তো ওটা কারেকশন করতে গিয়ে ওটা ভুল হয়েছে, ওটা পঞ্চগন্ধাদি হবে, ওটা পঞ্চগন্ধাদি তন্মাত্রাণি উচ্চন্তে, অর্থাৎ এর মাধ্যমে যে প্রত্যেকটি পঞ্চভূতের যে এবং তার সঙ্গে যে পঞ্চ তন্মাত্রা, সেগুলি মিলিয়ে এই পঞ্চ তন্মাত্রা বা পঞ্চভূতগুলি কোনগুলি, এগুলি বিস্তারে বেদান্তের, যেখানে বেদান্ত সারের বা পরিভাষায় বিস্তারে, সেটা পরেও এখানে আসবে, গীতাতেও পরে আসবে, আর এখানে সংক্ষিপ্তভাবে এখানে দিয়েছেন, এই অষ্টাধ্যায় বলে তিনি 8টি করে দিয়েছেন, ফলে এখানে আমরা সংক্ষেপেই শুনবো, পরে শ্রীকৃষ্ণই ভবিষ্যতে এখানে সেটি আরো বিস্তার করে
24 যে তত্ত্ব, চতুর্বিংশতি তত্ত্ব বলে পরে আরো বলবেন আরো বিস্তারে। এটা অনেকটা হয় যেরকম ছোট বাচ্চাকে যখন অঙ্ক করতে শেখায়, নামতা সে ধরে ধরে শেখানো হয়, একটু বড় হলে সে অ্যারিথমেটিক শিখলো, একটু বড় হলে সে অ্যালজেব্রা XYZ শিখলো, ভগ্নাংশ থেকে বড়, আর একটু বড় হলে সে ক্যালকুলাস শিখলো, অর্থাৎ ধাপে ধাপে সে আর একটু উন্নত হবে। সেইভাবে এখানে অর্জুনকে ওই বিষয়টি এখানে 8 ভাগে বলছেন, যাতে 8 ভাগে প্রথমে বুঝতে সহজে। প্রথমে যদি 24 ভাগ বলা হয় তাহলে 24টা অনেক কিছু বুঝতে হতে, মনে রাখতে বা গুলিয়ে যেতে পারে। তো ওই বড় বিষয়টি এখানে 8 ভাগে অষ্টধার করে এখানে বলছেন। সেই জন্য আমরা এটার বিস্তারটা এখন খুব বেশি আমরা আসবো না, যেটুকু এখানে এখন অর্থে দেওয়া আছে এখন সেটুকুই আমরা সংক্ষেপে পড়ব। এটির বিস্তার পরবর্তীকালে তিনি করবেন, তখন আমরা আরো বিস্তারে সেগুলো শুনবো, জানবো। এখন শুধু শব্দগুলো যা বলছেন শুনে রাখি। বলছেন যে পঞ্চগন্ধাদি তন্মাত্রেণ উচ্যন্তে, পঞ্চভূত সূক্ষ্মাণী এগুলি বলছেন। এই 5টি কোনটা? ভূমি, আপ, নল, বায়ু, খং, অর্থাৎ ভূমি, আপ জল, অনল অগ্নি, বায়ু এবং আকাশ, এই 5টি নিয়ে। এরপরে এখানে বলছেন মনঃ শব্দেন তৎ কারণ ন ভূত অহংকার। এখানে যেটা আমরা দেখছি আমরা মূল শ্লোকটিতে ভূমি, আপ, অনল, বায়ু, খং, এরপর আছে মন, বুদ্ধি এবচ, 5টা, আর মন হচ্ছে 6 নম্বর, বুদ্ধি 7 নম্বর, তারপর পরের লাইনে আছে অহংকারে ইতিয়াং মে, 8 নম্বর। তো প্রথম 5টা হলো, তারপর মন, বুদ্ধি এবং অহংকার 6, 7, 8 টোটাল মিলিয়ে ভিন্ন প্রকৃতি অষ্টাধ্যায়, এখানে 8টা এইভাবে বলছেন। তার মধ্যে প্রথম 5টিকে তিনি আলাদা করে বললেন। প্রথম পঞ্চ, যেটি গন্ধাদি তন্মাত্রেণী উচ্যতে, তাতে পঞ্চ সূক্ষ্মভূতের কথা এখানে প্রথমটিতে বললেন, প্রথম 5টিতে ভূমি, আপ, অনল, বায়ু, খং। এরপরে পরের 3টিতে আসছেন, যেটা মন, বুদ্ধি বা অহংকার 6, 7 এবং 8-এ আসছেন। তাতে প্রথমে মনটা বলছেন মনঃ শব্দেন তৎ কারণভূত অহংকার। মন শব্দের দ্বারা এখানে মন দ্বারা কি বোঝাচ্ছেন? বলছেন যে মনের দ্বারা তার যে কারণ রূপ অহংকার। তো অহংকার এখানে যে শব্দগুলো, এগুলো হচ্ছে বেদান্তিক পরিভাষা। এখানে যেমন মন, বুদ্ধি, অহংকার বলছে, তো এই মন, বুদ্ধি, অহংকার বলতে আমরা সাধারণ যেটি অন্তঃকরণে মন, বুদ্ধি, অহংকার বুঝি, এখানে কিন্তু ঠিক সেটা বোঝাচ্ছে না। এখানে ওই জন্য বলছেন মন শব্দের দ্বারা তার যে কারণভূত যে অহংকার ভুল, সেই অহংকারকে এখানে বোঝানো হচ্ছে। ফলে এখানে এই পারিভাষিক শব্দটা একটু আলাদা হচ্ছে, সেটারও বিস্তার যে অর্থগুলো আমরা পরে আরো যখন বিস্তার করবেন চতুর্বিংশতি তত্ত্ব, তখন বিস্তারে শুনবো। এখন শুধু আমরা শব্দগুলো শুনে রাখি, নতুন শব্দ আমরা শোনা হচ্ছে, এগুলো শুনে রাখছি, এর বেশি খুব গভীরে এখন যাব না। এরপরে বুদ্ধি শব্দে, বুদ্ধি শব্দের দ্বারা বলছেন তৎ কারণ মহত্তত্ত্বং। বুদ্ধি শব্দের দ্বারা কি হচ্ছে? তার যে কারণ হতো যে মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব আরেকটি পারিভাষিক শব্দ বেদান্তে, যেখানে এখানে পঞ্চীকরণের এখানে সম্পূর্ণ যে সৃষ্টি তত্ত্ব দেখাচ্ছেন, সেখানে মহত্তত্ত্ব আরেকটি পারিভাষিক তত্ত্ব। সেটা তো আমরা খুব বেশি এখন আমরা ওটাতে গভীরের অর্থে তো এখন এই মুহূর্তে যাব না, শুনে রাখছি। এরপরে বলছেন অহংকার শব্দেন তৎ কারণম অবিদ্যা ইতি এবং অষ্টধা ভিন্না। অহংকার শব্দের দ্বারা তার যে তৎকারণ যে অবিদ্যা, সেই অবিদ্যা, এটি নিয়ে টোটাল যে অষ্টধা, এই 8টি যে 8 রকম প্রকার ভাগ করা হলো। ফলে এটি কি খেয়াল রাখলাম তাহলে? প্রথম 5টিতে কি বলছেন? যে ভূমি আদি শব্দের দ্বারা গন্ধ আদি 5টি যে তন্মাত্রা, সেটি বলা হলো ভূমি, আপ, অনল, বায়ু, খং। এটি 5টা আলাদা একদম নিয়ে নিলাম। এরপর 6, 7, 8 যে অষ্টাধার যে বাকি 6টার 3টির মধ্যে মনের দ্বারা কি হচ্ছে? মন, বুদ্ধি, অহংকার যে শব্দটা দেখছেন, মনের দ্বারা কিন্তু অহংকারকে বোঝাচ্ছে। এই অহংকার বলতে আমরা যেটা অহংকার সাধারণ যেটা অন্তঃকরণ অহংকার বুঝি, সেটি বোঝানো হচ্ছে না এখানে। ওই জন্যই বলছেন মন শব্দ দ্বারা তার কারণভূত অহংকার, এটি বেদান্তের পারিভাষিক আরেকটি শব্দ। এটা বিস্তার অর্থ আমরা পরে এগুলো আসবো, যখন আরো বিস্তার করবেন। এখন শুধু আমরা শুনে রাখি শব্দগুলো। এরপর বুদ্ধি শব্দের দ্বারা তার কারণভূত মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব তেমনি আরেকটি এটি পারিভাষিক শব্দ, বুদ্ধি দ্বারা বোঝাচ্ছেন। আর অহংকার শব্দ, এখন একটা অহংকার, মন, বুদ্ধি এবং অহংকার ইতিয়ং মে, এখানে যে অহংকার শব্দ এলো, এই অহংকারের দ্বারা কিন্তু বোঝাচ্ছেন যে অবিদ্যাকে বোঝাচ্ছেন, তার কারণভূত যে অবিদ্যাকে বোঝাচ্ছেন। এটি মিলিয়ে এখানে 8টা হলো টোটাল। এটি এক ভাগে এটি ভাগ করে এই অর্থটি তিনি বলছেন, শ্রীধর স্বামী বলছেন এই 8টি, এই যে 8টি ব্যাখ্যা করলেন তিনি, এটি অন্যভাবেও একটি ব্যাখ্যা করা যায়। অর্থাৎ এই যে শব্দগুলো যেটি আমরা 8টা টোটাল নিলাম, সেটি প্রত্যেকটা পারিভাষিক যে অর্থগুলো নিলাম, সেই পারিভাষিক অর্থগুলো একটু পাল্টে অন্যভাবেও সেটা নেওয়া যেতে পারে। সেটি আর একটি কি অল্টারনেট যেটি ভাবটি কি, এর কাউন্টিংটা, সেটা এবার বলছেন ইয়াদবা, অথবা সেটা কিরকম হতে পারে? নেই, ভূমি আদি শব্দেই, ওই ভূমি আদি যে 5টা পড়লাম, ভূমি, আপ, অনল, বায়ু এবং খং,
আকাশ, এই যে শব্দের দ্বারা পঞ্চ মহাভূতানি, মহাভূতানি একে নেওয়া যেতে পারে কিভাবে, বলছেন যে মহাভূতানি, তারপরে কি বলছেন নিচে, মহাভূতানি সূক্ষ্মই সহ এককৃত্য গৃহীয়ন্তে, বলছেন আর একভাবে নেওয়া যায় এই পাঁচটি শব্দের দ্বারা পঞ্চ মহাভূত তার সঙ্গে যে সূক্ষ্ম তন্মাত্র তার সঙ্গে একত্র করে সেইভাবে নেওয়া যেতে পারে। প্রথমটিতে কি বলেছিলেন, প্রথমটিতে বলেছিলেন যে সেখানে সূক্ষ্মভূত হিসেবে বলেছিলেন, যে আগের প্রথম যে ভূমি অর্থ যেগুলো বলেছিলেন, এই যেটা আমরা প্রথমে পড়লাম, ভূমি আদি শব্দেই পঞ্চগন্ধাদি তন্মাত্র উচ্চান্তে, সেখানে যে সূক্ষ্ম যে ভূতগুলি সেগুলো বলা হয়েছে, সূক্ষ্মভূত কোনটি মহাভূত কোনটি সেগুলো আমরা বিস্তারে আমরা পরে আসবো, মানে ব্যাখ্যাটি এখন শুধু শুনে রাখবো, পাঁচ রকম সূক্ষ্মভূত এবং মহাভূত বলা হয়। প্রথম অর্থতে বলেছিলেন সূক্ষ্মভূত হিসেবে নেওয়া হচ্ছে সেটিতে, সেখানে মন অর্থে অহংকার বললেন, বুদ্ধি অর্থে মহত্তত্ত্ব বললেন এবং অহংকার অর্থে অবিদ্যা বললেন, এটি একরকম কাউন্টিং হলো। দ্বিতীয় রকম কাউন্টিং এ যখন বলছেন সেখানে ইয়াদবা এই ভূমি আদি শব্দের দ্বারা পঞ্চ মহাভূত সূক্ষ্মভূত না নিয়ে সেখানে পঞ্চ মহা শব্দের দ্বারা পঞ্চ মহাভূত নিচ্ছেন, তার সঙ্গে সূক্ষ্ম সহকৃত একসঙ্গে দুটো নিয়ে একসঙ্গে করছেন, এটা এক রকম হয়, একরকম ভাবে কাউন্টিং করছেন তিনি, এখানে শ্রীধর স্বামী কাউন্টিং দিচ্ছেন, এটা আরেকভাবে আমরা নিতে পারি। এরপরে বলছেন এখানে এবার তাহলে এই দ্বিতীয় রকম যে কাউন্টিং প্রকার যেটা আমরা এখানে অর্থগুলো নিচ্ছি মন বুদ্ধি অহংকার অর্থ, সেখানে কিভাবে আসবে, সেখানে প্রত্যেকটা শব্দের দ্বারা অহংকার দ্বারা কি বোঝাবে, বুদ্ধি দ্বারা কি বোঝাবে, মন দ্বারা কি বোঝাবে, এখানে বলছেন অহংকার শব্দেন এব অহংকার তেন এব তৎকার্যাণি ইন্দ্রিয়াণি অপি গৃহ্যন্তে। আগের ক্ষেত্রে কি ছিল, আগের কাউন্টিং যেটা ছিল সেখানে অহংকার শব্দ দ্বারা অবিদ্যা বোঝানো হয়েছিল, এখানে বলছেন অন্যরকম ভাবে আর একটা কাউন্টিং করতে পারি আটের কাউন্টিং এর জন্য, আটটা টোটাল ধরার জন্য, সেখানে অহংকার শব্দের দ্বারা অহংকার ইটসেলফ নেওয়া হচ্ছে, যে অহংকার ইটসেলফ কোনটা, যেটা আগের কাউন্টিং এ মনকে অহংকার বোঝানো হচ্ছিল এর আগের রকম কাউন্টিং এ, এখানে অহংকার দ্বারা অহংকারই ইটসেলফ বাই ইটসেলফ নিচ্ছেন, সেই অহংকার পারিভাষিক শব্দ নিচ্ছেন, কিন্তু তার সঙ্গে সেখানে তেনে এব তৎকার্য ইন্দ্রিয়াণি অপি গৃহ্যন্তে, তার কার্য সেটার সঙ্গে এবং অহংকার এবং তার যে কার্যরূপ যে ইন্দ্রিয়গুলি, আমরা যে পঞ্চ ইন্দ্রিয় আমরা জানি জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় ইত্যাদি বিস্তার করে, এখানে সেইগুলো নেওয়া যেতে পারে, সেটাও একরকম কাউন্টিং একরকম হিসাব নেওয়া যেতে পারে, অহংকার এই অর্থেও নেওয়া যেতে পারে। এবং এই দ্বিতীয় অর্থে বুদ্ধি কি আসবে, বুদ্ধি ইতি মহত্তত্ত্বং, সেটা একই থাকছে, সেটা আগের বারেও ছিল, আগের বারে যেটা আগেরটাতে যেটা নিলাম সেখানেও বুদ্ধিকে মহত্তত্ত্ব বলা হয়েছিল, এইভাবে যেটা আমরা কাউন্টিং করছি তাতেও বুদ্ধিকে মহত্তত্ত্ব বলা যায়। এখানে মহত্তত্ত্ব অর্থ কি সেটাও আমরা বললাম বেদান্তিক পরিভাষা, সেটি আমরা পরে ডিটেলসে আসবো। আর মন শব্দের দ্বারা আগেরটিতে মনের দ্বারা অহংকার বোঝানো হয়েছিল আগের বারে, এবার এটা অল্টারনেট ভিউতে মনের শব্দে না তু মনসা এব, এখানে মনের দ্বারা কিন্তু এখানে ডাইরেক্ট এখানে মনটি সেটাই দ্বারা, এবং মনের দ্বারা অনুভূত কি মনসা এব ইয়ম অব্যক্ত রূপম প্রধানম, এখানে মনের দ্বারা তার দ্বারা তাকে অব্যক্ত বা যেটি সে অব্যক্ত প্রকৃতি তাকে এখানে বোঝানো হচ্ছে, সেটি একটা অব্যক্ত হচ্ছে, অব্যক্ত রূপ প্রধান, সেটাও একটা টেকনিক্যাল শব্দ বেদান্তিক পরিভাষা, যেমন অবিদ্যা আমরা পড়লাম, মহত্তত্ত্ব পড়লাম, অহংকার, তেমনি অব্যক্ত রূপ প্রধান সেটিও একটি বেদান্তিক পারিভাষিক টেকনিক্যাল শব্দ, তো সেটাও আমরা বিস্তার অর্থ পরে আসবে, এখন শুধু শব্দ শুনে রাখলাম। মনের দ্বারা এটাও একরকম ডিভিশন হতে পারে, যেখানে মনের শব্দের দ্বারা মনসেব যে অনেন ইয়ম অব্যক্ত রূপম প্রধানম, তাকে অব্যক্ত রূপ প্রধানকেও মনের দ্বারা বোঝানো যেতে পারে, কাউন্টিং এইভাবে নেওয়া যেতে পারে। এরপর বলছেন দুরকম ভাবে যে কাউন্টিংটা করলেন, এটা কেন, যেহেতু চতুর্বিংশতি তত্ত্ব বিস্তারে থাকবে, এখানে সেটি যেহেতু শ্রীকৃষ্ণ খুব সংক্ষেপে সেটি 8-এ করে দিয়েছেন, ফলে অনেকগুলো এই 24টার মধ্যে অনেক কিছু এই 8-এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 24টা যখন ডিটেলস ভাগ ছিল এই 8-এর মধ্যেই 24টাই আছে, সবগুলোই আছে, কোনোটা বাদ দেননি, কিন্তু এই বাকিগুলো 8-এর বাইরে যে বাকি আরো যে 16টা, 8 আর 16 মিলে 24 ধরে, তো সেই বাকি 16টা এখানে 8-এর মধ্যে বিভিন্নগুলোর সঙ্গে সঙ্গে জুড়ে দিয়েছেন, সেই জন্য এখানে দুভাবে কাউন্টিংটা এখানে দেখাচ্ছেন, প্রথমবারে ওই অর্থগুলো নিলেন, দ্বিতীয়বারে এটার সঙ্গে এটা জুড়লে এইভাবে নেওয়া যেতে পারে, এইভাবে সেটি বলছেন। প্রধানম ইতি অনেন প্রকারেণ মে প্রকৃতি মায়া আখ্যা শক্তি অষ্টধা ভিন্না বিভাগ প্রাপ্তা, বলছেন এইভাবে করে দুই ভাগে করে এটা এইভাবে নেওয়া যেতে পারে, ওই অব্যক্ত প্রধান গ্রহণ করে তাদের প্রকৃতি বা মায়া নামের শক্তি 8 ভাগে বিভক্ত হতে পারে, এবং 8 ভাগের
এটা বলতে গিয়ে কেন এই দুরকম ভাবে দিলেন তিনি, একটা এটা হতে পারে ওটা হতে পারে, সেটা কারণ এটা হচ্ছে চতুর্বিংশতি ভেদ ভিন্না অপি অষ্টাশু এব অন্তর ভাব বিবক্ষায় অষ্টধা ভিন্ন ইতি উক্তাম। বলছেন যে চতুর্বিংশতি তত্ত্ব যেটি বেদান্তে বিস্তার করে যেটি দেওয়া আছে, বেদান্তের পরিভাষায় বিভিন্ন বইতে, বেদান্ত সারে বা পরবর্তীকালে গীতাতেও আসবে, শ্রীকৃষ্ণ বিস্তারে বলবেন সেটি আরো পরে। সেই চতুর্বিংশতি অর্থাৎ 24টা যে তত্ত্ব, সেগুলি চতুর্বিংশতি ভেদ ভিন্না অপি অষ্টাশু এব অন্তর্ভাব, সেই 24টাই, এই 8টাই এখন যে 8টা বললেন সেই 24টাই 8টার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এবং বিবক্ষায় এইভাবে তিনি বলেছেন অষ্টতা ভিন্ন ইতি উত্তম, সেটা এটা আলাদা নয়, ওই 8টাই এর মধ্যেই, 8টার মধ্যেই 24টা ঢোকানো আছে এবং সেটা 24টা 8টার মধ্যে কোনটা ঢোকানো সেটা বলার জন্য শ্রীধর স্বামী এই দুভাবে তিনি বোঝালেন। একটা এটার মধ্যে এটা ঢুকিয়ে 8টা 24 তুমি হিসেব নিতে পারো, অথবা তুমি অন্য আর একটা যেটা অল্টারনেট যেটা ভিউ কাউন্টিং দেখলেন, তা সেটাতেও তুমি 8টার মধ্যে ওই 24টা নিতে পারো। বিস্তারে যখন 24টা আসবে তখন সেটা বিস্তার ব্যাখ্যা আমরা আসবো, সেটা বলছেন পরে সেটা আসবে, তথা কখন আসবে সেটা তিনি বলে দেবেন যে তথাচ বক্ষ্যমান, সেই বিষয়ে যেটি পরে বলা হবে। কোথায়? না ক্ষেত্র অধ্যায়ে। ক্ষেত্র অধ্যায় মানে পরবর্তীকালে একটা 13 চ্যাপ্টার আসবে। আমরা তো সবে 17 চ্যাপ্টারে এখন আছি, 7th চ্যাপ্টারে আছি, 7ম অধ্যায়ে আছি। 13 নম্বর অধ্যায় যখন আসবে ক্ষেত্রকে বিভাগ যোগ, সেইখানে তিনি এটি বিস্তারে তিনি আসবেন। ক্ষেত্র অধ্যায় বলছেন ক্ষেত্ররূপ যে অধ্যায়, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অধ্যায়, সেই অধ্যায় ইমাম এব প্রকৃতিম চতুর্বিংশতি তত্ত্ব আত্মনা প্রপঞ্চ ইষ্যতি। তখন আমি শ্রীকৃষ্ণ বিস্তার করে এই চতুর্বিংশতি তত্ত্ব সেটি বিস্তার করে সেখানে বলবেন, সেখানে আমরা বিস্তার করে এই প্রত্যেকটা তত্ত্বগুলি আলাদা আলাদা শুনবো এবং তার অর্থগুলো বিস্তারে নেব। এখন শুধু একটা ছোট বাচ্চাকে যেমন শুরুতে বলার জন্য ছোট করে বোঝানো হয়, তো সেই রকমই এখন ওই 24টাই এখন 8টার মধ্যে ঢুকিয়ে খুব সংক্ষেপে এখন বোঝাচ্ছেন। কারণ এখনই 24 অত বললে, এখন অত ডিটেলস বললে এখন গুলিয়ে যায় বলে এখন খুব সংক্ষিপ্ত ভাবে 8টা জাস্ট ভেরি মিনিমাইজ করে বলছেন, কিন্তু 8টার মধ্যেই 24টা ঢোকানো আছে। তো সেই শ্লোকটা শুধু মনে করিয়ে দিচ্ছেন, যেটি 13th চ্যাপ্টারের 5th শ্লোক, সেটা এখানে শ্রীধর স্বামী বলে দিচ্ছেন। শ্লোকটা কি আসবে সেটি পরে। সেই শ্লোকটি এমন হবে, ভূতান্‍ය অহংকার বুদ্ধি অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ চ পঞ্চচেন্দ্রিয় গোচরঃ। ওই শ্লোকেতে এই 24টা তত্ত্ব তিনি বলছেন যে সেখানে বিস্তার করে সেখানে আসবে। সেখানে কি কি আসবে? এখানে ওই যে শ্লোকটিতে আসবে 13 চ্যাপ্টারে, তখন আমরা অর্থগুলো বিস্তার করে নেবো। সেখানে বলছেন মহাভূতানি অহংকার, সেখানে মহাভূতানি সেখানে বলছেন যে পঞ্চ মহাভূত আসছে, অহংকারের কথা সেখানে আসছে, যে টেকনিক্যাল যেটা অহংকারের শব্দ বললাম, বুদ্ধি সেখানে আসবে, অব্যক্ত, এখানে অব্যক্তের কথা একবার আমরা পড়লাম, যে বলছেন যে এক জায়গায় বলছেন মনের দ্বারা অব্যক্ত বোঝানো হচ্ছে, তো সেখানে অব্যক্তটা বিস্তার করে আসবেন। এবচা ইন্দ্রিয়াণি, একবার ইন্দ্রিয়গুলি আমরা অহংকারের মধ্যে এবারে পড়লাম এই শ্লোকের মধ্যে, তো ইন্দ্রিয়গুলি 10 10 ইন্দ্রিয় কথা সেখানে বিস্তার করে আসবে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, চ পঞ্চ চ চেন্দ্রিয় গোচরঃ, এবং তার মধ্যে সবগুলো তার সঙ্গে যে পঞ্চ তন্মাত্রা সেগুলো আসবে, সবগুলো মিলিয়ে সেখানে 24 হবে। কিরকম 24 হবে? না পঞ্চ মহাভূত 5টা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় 5টা, 5 5 10 হলো, পঞ্চ কর্মেন্দ্রিয় তাহলে 5 5 10 আর 5 15 হলো, এবার পঞ্চ তন্মাত্র 15 আর 4 20 হলো, এরপরে হচ্ছে 20 আর অহংকার 21, আর বুদ্ধি 22, অব্যক্ত 23, আর মন 24, এই করে 24 চতুর্বিংশতি তত্ত্ব আসবেন। সেটাই ওই 13th চ্যাপ্টারে 5th শ্লোকে সেখানে বিস্তার করে সেগুলি বোঝাবেন। সেই জন্য এখন ওই 24টা ডিটেলসটা এখানে 8টার মধ্যে দিয়ে খুব মিনিমাইজ করে, সিম্পলিফাই করে এখানে বলে দিলেন। সেই জন্য 2 ভাগে শ্রীধর স্বামী ব্যাখ্যা করলেন। এখানটা প্রথম শুনতে একটু জন্য খটোমটো লাগছে, আমাদের গুলিয়ে যাচ্ছে, নতুন নতুন কিছু পরিভাষা শুনছি, অব্যক্ত কি, মহত্তত্ত্ব কি, অহংকার বলতে আমরা যেটা বুঝি সেটা অন্য কিছু বোঝানো হচ্ছে। তাহলে এখন কিন্তু আমরা এখন এইটুকু শুনে রাখি, এটা খুব বিস্তারে এখন আমাদের ঘাটাঘাটি এখন করবো না, সেটা পরবর্তীকালে যখন এগোবো আমরা আস্তে আস্তে, তখন আমরা ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। ছোট বাচ্চাকে যেমন অ ক খ শেখা হয় বা অর্থ কিছু শেখানো হয়, যেমন জাস্ট মুখস্থ করতে শেখানো, অর্থ বোঝে না, সে একটু বড় হলে আরো অর্থ বুঝতে পারে। তো এখন শুধু শুনে রাখলাম, কানে গেল শব্দগুলি, পরে আমরা সেটার অর্থ আরো ক্লিয়ার হতে থাকবে। তো এখন এই 8টা আমরা শুনলাম, তাহলে সে মনে রাখলাম, এই যে ভূমি, আপ, অনল, বায়ু, খং, এই 5টা, এবং মন, বুদ্ধি, অহংকার, 5 আর 3 8,
এটি এখন বললেন এই 8-এর মধ্যে 24 আছে, এটুকু এখন মনে রাখলে এনাফ এখনকার জন্য। এরপর আমরা 5 নম্বর শ্লোকে আসবো। 5 নম্বর এগুলো মিলিয়ে হলো অপরা প্রকৃতি হলো। এবার 5 নম্বর শ্লোকে আসবো যে পরা প্রকৃতি। কারণ বলেছিলেন যে এই 4 এবং 5 দুটি শ্লোক মিলিয়ে তিনি বলেছিলেন এই যে অপরা এবং পরা প্রকৃতির স্বরূপ বলবেন। তার মধ্যে 4 নম্বর শ্লোকে তিনি অপরা প্রকৃতি বললেন এই 8 রকম ভাগে। এবার 5 নম্বর শ্লোকে তিনি পরা প্রকৃতির কথা বলবেন। সেটা কি এবার বলছেন এই শ্লোকটিতে কি আসছে, অপরেয় অপরেয় মিতস্ত্বন্যং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতং মহাবাহো যয়েদং ধার্যতে জগৎ। কি বিস্তারে আসছে এটি? বলছেন অপরা ইয়ম ইতঃ তু অন্যাম প্রকৃতিম বিদ্ধি বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো यया ইদম ধার্যতে জগৎ। কি বলছে এখানে, অর্থ কি আসছে? বলছেন এই যে 8 প্রকৃতি যেটা আগে তিনি বলেছেন, তো এটা কিন্তু এই অপরা এই যে প্রকৃতি যেটি বললেন, এই যে জড় প্রকৃতি যেটা 8 প্রকার, এর থেকে আলাদা আরেকটি আছে, সেটি হে মহাবাহ অর্জুন, সেটা এটি থেকে ইতঃ অন্যাম, এটার থেকে আলাদা। এই 8 রকম ভাগ যেটা করলেন 4 নম্বর শ্লোকে, এর থেকে আলাদা আর একটা প্রকৃতি আছে যেটি এই জন্য অপরাধ থেকে আলাদা, অর্থাৎ সেটি পরার প্রকৃতি। যার দ্বারা ইদম এই সমস্ত কি, এই সমস্ত না জগৎ, এই সমগ্র যে জগৎ অর্থাৎ সমগ্র যে অপরা প্রকৃতির এই 8 রকম ভাগ যেটির মধ্যে 24 ধারা আছে, সেটি ধার্যতে এই পরা প্রকৃতির দ্বারা এই সমগ্র জগৎ বা ওই 8টি ভাগ বা যার মধ্যে 24টা আছে সেগুলি ধারণ করছে, ধারিয়াতে ধারণ করা আছে। আমার সেটি আমার সেই পরা প্রকৃতি, এবং যেটি সেই জীবভূতাম, সেটি হচ্ছে আমার জীব স্বরূপ, আমার জীবাত্মা স্বরূপ যেটি, সেটি পরা, সেটি হচ্ছে পরা প্রকৃতি, সেটি চৈতন্য স্বরূপ, সেটি চেতন প্রকৃতি। পরম প্রকৃতি বৃদ্ধি সেটি জানো, হে অর্জুন জানো, সেটি হচ্ছে পরা প্রকৃতি, যার দ্বারা এই আগের যে 8টা ভাগ যার মধ্যে 24টা দেওয়া আছে সেটি ধারণ করা আছে, যে সেই পরা প্রকৃতি রূপ যে আমার যে চৈতন্য সত্তার দ্বারা। এবার এটি ব্যাখ্যায় আমরা বিস্তারে আসবো, যেখানে এখানে বলবেন 5ম শ্লোকে শ্রীধর স্বামী যে অপরাম ইমাম প্রকৃতিম উপসংহরণ পরাম প্রকৃতিম আহ। বলছেন অপরাম ইমাম, এই যে অপরা প্রকৃতি আগের শ্লোকটিতে 4 নম্বরে যে 8 ভাগ যে দেওয়া ছিল, ভূমি আপ অনল বায়ু খং মন বুদ্ধি অহংকার, এই যে 8টা যার মধ্যে 24 ঢোকানো আছে, সেগুলি হচ্ছে সব অপরা প্রকৃতি বলা হয়। এটি একটা টেকনিক্যাল টার্ম আমরা শুনছি এখন, নতুন শব্দ, সেটা আরো বিস্তার অর্থ সময়ের সঙ্গে সঙ্গে আরো পরিষ্কার হবে। এগুলিকে অপরা প্রকৃতি বলা হয়। এই অপরা ইমাম প্রকৃতি উপসংহার, এটি উপসংহার করলেন ওই 4 নম্বর শ্লোকে, সেটি বললেন। এরপরে পরাম প্রকৃতি মাহ, এরপরে তিনি পরা প্রকৃতি যেটি আরেকটি, সেটি বলতে শুরু করছেন 5 নম্বর শ্লোকে। সেটি কি বলছেন যে অপরা ইয়ম ইতস্তন্যাং প্রকৃতি বৃদ্ধি মে পরাং, আমি অপরা প্রকৃতি থেকে আলাদা আরেকটি প্রকৃতি আছে যেটিকে পরা প্রকৃতি বলে, সেটি তুমি শোনো বোঝো। সেটি কোনটা বলছেন, জীবভূত মহাবাহ, যেটি আমার জীবভূত জীবস্বরূপ যে চৈতন্য স্বরূপ সেটি, হে মহাবাহ অর্জুন, যে যার দ্বারা ইয়া ইদম ধার্যতে জগৎ, যার দ্বারা এই সমগ্র জগৎ ধৃত রয়েছে। ব্যাখ্যায় আসছেন, বলছেন যে অষ্টধা উক্তা ইয়া প্রকৃতি, এর আগের শ্লোকে 4 নম্বর শ্লোকে যে অষ্টধা 8 ভাগে যেটি বলা হয়েছিল, 24 যার মধ্যে রয়েছে চতুর্বিংশতি তত্ত্ব, ইয়া যে প্রকৃতি ইয়ম পরা নিকৃষ্টা, সেই প্রকৃতি, সেই 8 ভাগের প্রকৃতি কিন্তু পরা, সেটি কিন্তু ইয়ে নয়, সেটি কিন্তু ওই নয়, সেটি কিন্তু ওটা নিকৃষ্ট, সেটি ইয়ম অপরা, ওটা ইয়মাপারা আছে, অর্থাৎ ওটা অপরা, ওটি সন্ধি করা ছিল। প্রকৃতি ইয়ম অপরা, সেটি অপরা কেন, সেটি অপরা প্রকৃতি কেন, কারণ সেটি নিকৃষ্ট, সেটি উচ্চ নয়, সেটি নিচু, সে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? কারণ সেটা জড়ত্বা, সেটি জড়, সেটি কিন্তু সম্পূর্ণ জড়। এই যে মহাভূত যার দ্বারা পৃথিবী রয়েছে আর সবকিছু, আমাদের ইন্দ্রিয়গুলি, আমার মন বুদ্ধিগুলি, আমার যে স্থূল শরীর সূক্ষ্ম শরীর ইন্দ্রিয় অন্তঃকরণ, সেগুলি সবই কিন্তু জড়, কোনটা কোনটি চৈতন্য নয়। চৈতন্যর থাকার কাছে স্বরূপ চৈতন্য সত্তার নৈকট্যের কারণে সেগুলি যেন চেতন বলে মনে হচ্ছে, কিন্তু আসলে আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধি সকলে কিন্তু জড়, কোনোটাই চেতন নয়। কারণ আমরা যদি দেখি যে যখন একটা মৃত দেহ পড়ে থাকে, তার মধ্যে প্রাণ নেই বলে, তখন সে কোনো
তার কোনো ইন্দ্রিয় তার কাজ করে না। আবার যে ইট কাঠ মাটি পাথর দেখি তার মধ্যেও তার কোথাও কিছু দেখি না, কোনো ক্রিয়া দেখি না, নিজস্ব ক্রিয়া। তো বলছেন নিকৃষ্ট জড়ত্বাৎ, জড় হওয়ার জন্য, পরার্থত্বাচ্চ, সেটি থেকে আলাদা একটি আছে, কিন্তু এটি হচ্ছে জড়, এবং সেটি যে অন্যের কারণে পরার্থত্বাৎ, সেটি অপরের জন্য, যেহেতু সেটা পরাধীন নিজে, অর্থাৎ জগতে যে কোনো জিনিস যদি দেখি জগতে সেটি অপরের জন্য হয়। তো আমরা যদি দেখি জগতে আমার সামনে ইট কাঠ টেবিল পাথর, এই মোবাইল কম্পিউটার ইত্যাদি যা কিছু, সেটা যেমন নিজেকে সে জানে না, এই সকল জড় বস্তুগুলি, আবার তারাও একে অপর জড় বস্তুকে জানে না। এই সকলকে প্রয়োজন কার না? জীব, এবং যে চেতন জীব এত মৃতদেহ সেটা নিয়ে কোনো কাজ করে না, কিন্তু যখন চেতন জীব সে এইসব যা কিছু জড় বস্তু নিয়ে আমরা ব্যবহারে আসি। অন্যান্য জীবজন্তুও তাই, সে যারা জীবিত যা কিছু জীবজন্তু যারা রয়েছে তারা কিন্তু সেই অন্যান্য জড়কে নিয়ে কাজ করছে। উদ্ভিদের ক্ষেত্রেও তাই, উদ্ভিদ যখন জীবন্ত যে উদ্ভিদ সেও কিন্তু ওই মাটি বা জল সেগুলো নিয়ে, ক্লোরোফিল ইত্যাদি নিয়ে সে তার অক্সিজেন নিয়ে সেসব তার নিজস্ব ব্যবহার হিসেবে কাজে লাগাচ্ছে। অর্থাৎ এই জগতে যা কিছু জড় রয়েছে সেটা যে জীব, সে মানুষ হোক, অন্যান্য প্রাণী হোক, উদ্ভিদ হোক, যে তাদের প্রয়োজনের জন্য ব্যবহার হচ্ছে। সেই জন্য সকল যে জড় জিনিস যা কিছু, যেগুলি চেতন নয়, অচেতন যা কিছু, সেগুলোর যা কারণ রয়েছে তারা পরাধীন, এবং সেটা অপরের উদ্দেশ্যের জন্য সেটি রয়েছে। মানে জগতে সে সৃষ্টি তত্ত্ব এমন রয়েছে, সেই জন্য তারা নিকৃষ্ট বলছেন, যেহেতু তাদের স্বাধীনতা নেই এবং তারা জড়, এবং পরার্থত্বাৎ, তারা অপরের জন্য তাদের রয়েছে যেন, অর্থাৎ জীবের জন্য যেন তাদের উপস্থিতি রয়েছে। ইত সকাশাৎ, এর থেকে আলাদা আরেকটি আছে, পরাম প্রকৃষ্টিয়াম, পরাম অর্থাৎ প্রকৃষ্ট, আর উন্নত, অন্যাম, অন্য একটি প্রকৃতি আছে। সেটি কোনটা? সেটি হচ্ছে জীবভূতাম, অর্থাৎ জীবস্বরূপাম। সেটি আমার যে প্রকৃতি সেটি বৃদ্ধি, সেটি তুমি জানো, সেটি আরেকটি আমার প্রকৃতি, অপরা প্রকৃতি বলে, সেটি আমার জীব স্বরূপ, আমি জীবাত্মা রূপে যে চেতন জীব, যেটি এই মানুষের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে, যেটি আসলে আমার মধ্যে রয়েছেন জীবাত্মা, তিনি সেই জীব স্বরূপ রূপে তিনি এসে পরা প্রকৃতির রূপ রয়েছেন। তিনি রয়েছেন বলেই সকল জড় প্রকৃতি তার যা কার্য চলছে। পরত্বে হেতু, বলছেন সেটি পরত্ব, অর্থাৎ সেটি শ্রেষ্ঠত্ব কেন হেতু, সেটা কি কারণে সেটা পর বা শ্রেষ্ঠ বলা হচ্ছে, অপরটিকে নিকৃষ্ট কেন বলা হলো? কারণ বলছেন ইয়া চেতনয়া, এর যে চৈতন্য প্রকৃতির দ্বারা, চৈতন্যের দ্বারা, ক্ষেত্রজ্ঞ স্বরূপা, ক্ষেত্রজ্ঞ রূপায়া, এই ক্ষেত্রজ্ঞ শব্দটি আবার বললাম এই 13 চ্যাপ্টার বিস্তারে আসবেন, সেখানে ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র হবে এই সব অপরা প্রকৃতি, এবং ক্ষেত্রজ্ঞ এই ক্ষেত্রকে যে জানে, এই অপরা প্রকৃতি যে জানছে সেই পরা প্রকৃতি রূপ, সে ক্ষেত্রজ্ঞ রূপে এই চেতন যে জীব, যে জীবাত্মা, তিনি স্বকর্ম দ্বারেণ, তার নিজ নিজ কর্মের দ্বারা, জীব নিজ নিজ কর্ম করছে, পাপ পুণ্য, প্রিয় অপ্রিয়, ভালো মন্দ যে কর্ম করছে সেই অনুযায়ী সে কর্মের ফল নিয়ে ইদম জগৎ ধার্যতে, সে কর্মের দ্বারা সে নিজের জগৎ তৈরি করছে। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি। জীব যেমন যেমন ভালো মন্দ কর্ম করছে সেই রকম সে ফল পাচ্ছে, সকাম নিষ্কাম নিষিদ্ধ সেই অনুযায়ী, পাপ পুণ্য, স্বর্গ নরক বা জন্ম মৃত্যুর চক্রে পারে, সেই রকম হচ্ছে। অর্থাৎ নিজের কর্মের দ্বারা সে নিজের জগৎকে তৈরি করছে। ঠিক যেমন সেই শুঁয়োপোকা যেমন নিজেরই সেই রস দিয়ে যেমন একটা কুকুন একটা সেই তৈরি করে নিজের মধ্যে, ওই নিজেকে ঘিরে ফেলে, তারপর সেখান থেকে কেটে যখন নিজে বেরোয় তখন সে প্রজাপতি হয়ে বেরোয়। সেরকমই বলছে নিজের কর্মের দ্বারা এই জড় প্রকৃতিকে নিয়ে এই চেতন যে জীব, সেই সমগ্র জগতে তার এই নিজের জগৎকে এইভাবে তৈরি করছে নিজের কর্ম অনুযায়ী। এই জন্য সে শ্রেষ্ঠ, কারণ সে ম্যান ইজ দ্য মেকার অফ ডেস্টিনির মতো সে নিজের কর্মের দ্বারা এই জড় প্রকৃতির উপর আধিপত্য করে ভালো বা মন্দ যেমন যে কর্ম সে করছে। সেই জন্য পরা প্রকৃতি অপরার চাইতে শ্রেষ্ঠ। কিন্তু এরপরে বলবেন এখানেই কিন্তু শেষ নয়, এরপরে আর একটা কিছু আছে, সেটা তিনি পরেও আসবেন 15, 16 চ্যাপ্টার 13 ওখানেও আসবেন, কিন্তু এখানেও সেটা বলবেন। এর পরেও আরো কিছু আছে, এই পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি থেকে আলাদা আরো একটা কিছু আছে, সেটা এবার তিনি ফাইনাল যে রিয়েলাইজেশনের ফাইনাল কথায় আসবেন পরের শ্লোকটিতে। 6 নম্বর শ্লোকে বলবেন উক্ত দোনো প্রকৃতি আছে সম্পূর্ণ ভূতক কারণ এবং আপনি কো মহাকারণ বতলানা। বলছেন যে ওই যে দুটো প্রকৃতি, পরা প্রকৃতি যেটা জীব এবং অপরা প্রকৃতি ওই যে 8 রকম ভাগ যার মধ্যে 24 আছে, সে ওই দুই প্রকৃতি থেকে প্রকৃতিও কো সম্পূর্ণ ভূতক কারণ
ওই দুই প্রকৃতির দ্বারা, পরা এবং অপরা প্রকৃতির দ্বারা সমগ্র ভূতবর্গ, সমগ্র এই জগৎ তার সেটি তার কারণ, সেটি সৃষ্টির কারণ হচ্ছে সেখান থেকে। এবং আপনি কো মহাকারণ বতলানা, এবং ঈশ্বর তিনি স্বয়ং যিনি পরমাত্মা, তিনি সকলের মহাকারণ, তিনি ওই পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি সকলের চেয়ে তিনি আলাদা এবং সকলের চেয়ে তিনি শ্রেষ্ঠ মহাকারণ, তিনি মূল স্বরূপ। সেটা এবার বলছেন। অপরা বললেন 4 নম্বর শ্লোকে, পরা প্রকৃতি 5 নম্বর শ্লোকে বললেন, এরপরে স্বয়ং পরমাত্মার কথা 6 নম্বর শ্লোকে আসছেন। বলছেন যে এতদ যোনি নিভূতানি সর্বানিত্যুপধারয় অহং কৃৎস্নস্য জগতঃ প্রভব প্রলয়স্তথা। কি বলছেন? এতদ যোনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয় অহম কৃৎস্নস্য জগতঃ প্রভব প্রলয়ঃ তথা। অর্থ আসছেন ইতি, এইরকম উপধারায়, এটি বোঝো, এটি যে আমি যে বলছি এটি তোমাকে জানাচ্ছি, এটি অবগত হও, এটি জানো যে সর্বাণী সমগ্র, সকল, কোনটা না ভূতানি, সকল যে ভূতবর্গে সমগ্র জগতের বা এমন যত জগৎ এমন যদি এমন থাকে, অনন্ত যদি এমন জগৎ থাকে, ব্রহ্মাণ্ড থাকে, সকল জগতের মধ্যে যা ভূতগণ যা কিছু সৃষ্টি দেখছো সে সকলই এতদ যোনিনি, অর্থাৎ এই যোনি বা এই দুটি প্রকৃতি থেকে। কোন দুটি প্রকৃতি? যেটি আগে 4 আর 5 বললেন, এই অপরা প্রকৃতি 4 এবং 5 পরা প্রকৃতি, এই দুটির প্রকৃতির এটির মাধ্যমেই এই সব কিছু, এই সমগ্র ভূতবর্গ জগতে যা কিছু আমরা দেখছি জানছি, সেখান থেকে সেটি উৎপন্ন হচ্ছে, সেটি তার কারণ একমাত্র। সেখান থেকে সারা জগতের সবকিছু উৎপন্ন হয় এই পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির দ্বারা। যত ভূতবর্গ, সে আমরা মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ থেকে শুরু করে আর যা কিছু আমরা স্থাবর জঙ্গম যা কিছু জগতে দেখছি, চেতনা চেতন যা আমরা জগতে সৃষ্ট দেখতে পাচ্ছি, সকল কিছু। আর অহম, আমি, অর্থাৎ পরমাত্মার কথা বলছেন এখানে। পরমাত্মা ঈশ্বর কি? তিনি কৃষ্ণস্য, এই সমগ্র জগতে, সমগ্র জগতের প্রভাব, অর্থাৎ উৎপন্ন, এবং তথা প্রলয়, এবং উৎপন্ন এবং প্রলয় আমাদের স্থিতিও এসে যাচ্ছে, প্রলয়, অর্থাৎ তিনি সকল জগতের সম্পূর্ণ মূল কারণ। তিনি ঈশ্বরই, পরমাত্মাই সকলের মূল কারণ। যে পরমাত্মাই তিনি পরা এবং অপরা প্রকৃতি, পরা প্রকৃতির জীবাত্মা, জীব, এবং অপরা প্রকৃতির এই জড়, এর দ্বারা তিনি এই সমগ্র জগৎকে তিনি চালিত করছেন, তাদের সৃষ্টি করছেন, তাদের স্থিতি এবং তাদের প্রলয়, সেটাই তিনি স্বয়ং ঈশ্বরই করছেন। এটি এখানে তিনি এবার ফাইনালটাতে 6 নম্বর শ্লোকে ফাইনাল বিষয়টি এলেন। কিরকম সেটা ওখানে শ্রীধর স্বামী, এটা ইম্পর্টেন্ট একটি ব্যাখ্যা এখানে আসবে। তিনি বলবেন যে অনায় প্রকৃতিত্বম দর্শয়ন स्वस्य तद्वारा सृष्टि आदि का सृष्टि आदिरणत्वम आह, आदि सृष्टि आदि कारणत्वम आह। বলছেন যে অনাহ্য প্রকৃতিত্বম, এই যে দুই রকম, যেটা এরাকে বলা হলো পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির, এটি বিস্তার করে বলে সেটির দ্বারা তিনি এখন তার দ্বারা তার যে তিনি যে সকলের যে কারণ, সৃষ্টি আদি কারণত্ব, সৃষ্টি স্থিতি প্রলয় সকলের যে মূল, তিনি আদি কারণ, যে তিনি ঈশ্বরী স্বয়ং, পরমাত্মা স্বয়ং, এই দুই রকম প্রকৃতি বুঝিয়ে, পরা প্রকৃতি অপরা প্রকৃতি বুঝিয়ে সেটি তিনি 6 নম্বর শ্লোকে বোঝাচ্ছেন। কি শ্লোকটি না বললেন যে এতদ যোনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয় অহং কৃষ্ণস্য জগতঃ প্রভব প্রলয়স্তথা। শ্লোকটি অর্থ আসছে ইম্পর্টেন্ট, এখানে বলবেন কয়েকটি কথা। যে এতে ক্ষেত্রজ্ঞ রূপে, এটিও বললাম বিস্তারে আসবে অনেক পরে, 13 চ্যাপ্টার যখন আমরা ক্ষেত্রজ্ঞ অধ্যায়, বিভাগ যোগ অধ্যায় পড়বো, তখন আরো বিস্তারে আসবে। এখন শুধু আমরা নতুন একটি বিষয়, এটা একটু কঠিন মনে হচ্ছে প্রথম আজকে, শুনে রাখছি। তো এই যে ক্ষেত্রজ্ঞের কথা বললেন, ক্ষেত্র মানে অপরা প্রকৃতি এবং ক্ষেত্রজ্ঞ মানে পরা প্রকৃতি, এই রূপে প্রকৃতি যোনি কারণভূত, যে এই যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ প্রকৃতির যাদের কারণ রূপ, যাদের কারণভূত, যাদের কারণ স্বরূপা, সেই কারণ স্বরূপা ইয়েশাম, যাদের, তানি এতৎ যোনিনি, কোনটি না স্থাবর জঙ্গম আত্মকানি। আমি বললাম যে এর দ্বারাই, এটার দ্বারাই এই অপরা প্রকৃতি রূপ, এই অষ্টধা, যে পঞ্চমহাভূত ইত্যাদির দ্বারা, এবং পরা প্রকৃতির রূপে জীবাত্মা এর দ্বারা
এই সমগ্র এই জগৎ স্থাবর জঙ্গম যা কিছু আমরা দেখছি, এই চেতন আর এই এর জড়ের দ্বারা, এটার দ্বারাই সমগ্র স্থাবর জঙ্গম যা কিছু আমরা দেখতে পাই, যে স্থাবর অর্থাৎ যেমন আমরা উদ্ভিদের মতো দেখছি, আর জঙ্গম অর্থাৎ যারা চলছে অর্থাৎ মানুষ অন্যান্য জীবজন্তু যারা দেখছি, সকল জগৎ কিন্তু এটি এই দ্বারাই তৈরি হচ্ছে, এরাই এটা তার কারণ। সেই কারণ থেকে এখানে তৈরি হয়েছে স্থাবর জঙ্গম আত্মকানি সর্বাণি ভূতানি ইতি উপধারয় বুদ্ধিস্ব। এটি বোঝো যে এর দ্বারাই এই প্রকৃতির ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতির দ্বারাই সমগ্র জগৎ কিন্তু স্থাবর জঙ্গম যা কিছু জগৎ আমরা দেখতে জানতে পারি তাদের দ্বারাই কিন্তু তৈরি হয়েছে, এটা তুমি ঠিক করে বোঝো। তত্র সেক্ষেত্রে এবং সেখানে জরা প্রকৃতি দেহ রূপেণ পরিণামতে, বলছেন তার মধ্যে যে জরা প্রকৃতি যেটি, সেটি দেহ রূপে পরিণত হয়। অর্থাৎ আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, অন্যান্য জীবজন্তু সকলের ক্ষেত্রে আমাদের দেহ, স্থূল দেহ সূক্ষ্ম দেহ, সেটি জরা প্রকৃতি। আমরা আগেই বললাম সেই পঞ্চমহাভূত, মন বুদ্ধি অহংকার ইত্যাদি বা সূক্ষ্মভূত সবকিছু মিলিয়ে চতুর্বিংশতি তত্ত্ব যেটিকে আট ভাগে ভাগ করেছেন, সবকিছু কিন্তু জড়, বা আমাদের বহির ইন্দ্রিয় অন্তরিন্দ্রিয় সবকিছু জড়, সেগুলি দিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে, স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর সবকিছু। এই জন্য তত্র জরা প্রকৃতি দেহ রূপেণে পরিণামতে, জরা প্রকৃতি অপরা প্রকৃতির দ্বারা এই দেহ তৈরি হচ্ছে। আর যে চেতনা, যে চেতন শক্তি, যেটা পরা প্রকৃতি, যে আসলে যে জীবাত্মা যিনি, তিনি চেতনা তো মদ অংশভূতা, চেতনা শক্তি যে সে কিন্তু আমারই অংশ, ঈশ্বরের অংশ রূপে, সে ভোক্তৃত্বেন, সে সেখানে ভোক্তা রূপে সে দেহেষু প্রবিষ্ট, এই দেহের মধ্যে প্রবেশ করে সে জীবাত্মা রয়েছেন তিনি, এবং যে স্বকর্মণা নিজ নিজ কর্মের দ্বারা, ভালো মন্দ, পুণ্য অপুণ্য, পাপ, প্রিয় অপ্রিয় কর্মের দ্বারা তানি ধারয়তি, এবং সে সেই দেহকে ধারণ করে রয়েছে। স্থাবর দেহ জঙ্গম যাই হোক না, উদ্ভিদ হলে উদ্ভিদ স্থাবর অথবা জঙ্গম মানুষ অন্যান্য জীবজন্তু, সে ওই জীব যখন রয়েছে তার মধ্যে, তখন সে সেই তার নিজ কর্ম দ্বারা সেই দেহকে ধারণ করে সে যেমন যেমন ভালো মন্দ কর্ম, যেমন যা কর্ম করছে, এবং সে যখন চলে যাচ্ছে তখন সেই জ্বর মৃতদেহটি পড়ে রয়েছে। তেজ মদীয় প্রকৃতি মধ্য সম্ভূতে, এই দুটোই যে পরা এবং প্রকৃতি উভয়ই কিন্তু মত্ত আমার থেকেই সম্ভূত, আমার থেকেই কিন্তু উদ্ভূত, আমার থেকেই জাত, আমার থেকেই জন্ম হয়েছে, আমার মানে পরমাত্মার থেকে। পরা এবং অপরা প্রকৃতি দুটোই কিন্তু আমি তাদের সকল মূল আদি কারণ, আমার থেকেই তার উৎপন্ন হয়েছে, উৎপন্ন তাই অতঃ অহম এব, সেজন্য আমি, অর্থাৎ আমি যে পরমাত্মাই, আমার কৃষ্ণস্য সমগ্র স প্রকৃতি তস্য, এই সকল প্রকৃতি রূপে সেখানে আমি জগত, এই সমগ্র জগতের এই প্রকৃতি সহ, পরা প্রকৃতি অপরা প্রকৃতি সহ সমগ্র জগতে আমি অর্থাৎ পরমাত্মা ঈশ্বরই সকলের প্রভাব অর্থাৎ আমি তাদের যে জন্ম, তাদের আদি কারণ রূপে, সৃষ্টির কারণ রূপে, প্রকর্ষেণ ভবতি, তিনি প্রকৃষ্ট রূপে যা কিছু সৃষ্টি হচ্ছে সেটি অস্মাদিতি, আমার থেকেই সবকিছু সৃষ্টি হচ্ছে, একমাত্র আমি তাদের মূল কারণ, সকলের মূল কারণ, পরার সকল কিছুর। ভবতি অস্মাদিতি প্রভব পরমম কারণম অহম ইতি অর্থঃ, আমি কিন্তু সকলের মূল আদি কারণ, আমি একমাত্র পরমাত্মা ঈশ্বরই, আমার থেকেই পর এবং অপর প্রকৃতি সৃষ্টি হচ্ছে, এবং তারা এই সমগ্র নিজ নিজ কর্মের দ্বারা, আমি ঈশ্বর কর্মফলদাতা, তারা নিজ কর্মের দ্বারা ভালো মন্দ জগৎ চক্র, সংসার চক্র চলছে। আর শুধু সৃষ্টি নয়, সকলটাই আমি বলছেন, তথা প্রলীয়তে অনেন ইতি, সেইভাবে লয়তাই বিলয়তাই প্রলয়তাই, তাদের ধ্বংসতাই তাদের নাশতাই, সেটা সৃষ্টিও যেন আমার থেকে আমি যেন মূল, তেমনি তাদের যে প্রলয় যখন হচ্ছে সেটার যে কারণ, সংহার কর্তাও সেটি আমি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব রূপেই আমি। প্রলীয়তে অনেন ইতি প্রলয় সংহর্তা অপি অহম এব ইতি ভাব, তাদের সৃষ্টি এবং প্রলয় দুটোই আমার দ্বারা, এবং তার মধ্যে স্থিতিও এসে যাচ্ছে, সকল কিছুই অর্থাৎ একমাত্র আমার থেকেই তাদের উৎপত্তি, আমাতেই তাদের স্থিতি, আমাতেই তাদের লয়। আমি এই পরা এবং অপরা প্রকৃতি, জীব এবং জড়ের দ্বারা এই সমগ্র জগৎ সংসার চক্র আমি চালাচ্ছি। কিরকম চালাচ্ছি সেটি তিনি পরের শ্লোকে বলে এই বিষয়টি শেষ করছেন 7 নম্বর শ্লোকে। ইয়স্মাৎ এবং তসমাৎ, যেহেতু আমি এরকম ভাবে আমার থেকেই এই দুই প্রকৃতির দ্বারা সকল জগৎ চলছে, সেই জন্য কি হয়েছে না, সেটি আপনার স্বরূপকে ব্যাপকতা বর্ণন, আমার সর্বজে যে কত ব্যাপক যেটি, সেটি তিনি 7 নম্বর শ্লোকে বলে এই বিষয়টি শেষ করছেন। যেটা সংক্ষেপে এখন যেটি বোঝালেন সেটা বলছেন, মথ পরতরং নান্যত কিঞ্চিদ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণা ইব। ভেরি ইম্পর্টেন্ট, অসাধারণ সুন্দর একটি শ্লোক।
অসাধারণ সিমিলি বা একটি উদাহরণ দেবেন এখানে। বলছেন যে মত্তঃ পরতরম না নিয়ত কিঞ্চিত अस्ति ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্रोतम সূত্রে মণিগণাঃ ইব। বলছেন যে এর আগে প্রথমে অপরা প্রকৃতি বললেন 4 নম্বরে, 5 নম্বরে পরা প্রকৃতি, 6 নম্বরে বললেন যে আমি এর তৃতীয় একটি, যেটা আমি যে সর্বোচ্চ। এরপর বলছেন যে আমার পরে আর কেউ নেই, আমি হায়েস্ট, আর এর পরে আর কোনো চেন, আমি দ্য লাস্ট ইন দিস চেন, অনাদি আমি। সেটা বলছেন হে ধনঞ্জয়, হে অর্জুন, মত্ত আমার থেকে অন্যত আর কেউ, আরেকজন, এরপরে আর কেউ, কিঞ্চিত কই ভি পরতরম না অস্তি, আর এরপর আর চেনে কেউ নেই। প্রথম সবচেয়ে তলায় রয়েছে অপরা প্রকৃতি, তার উপরে পরা প্রকৃতি, তারপর আমি পরমাত্মা ঈশ্বর রয়েছি, আমার উপরে আর কেউ নেই। বলছেন এরপরে হচ্ছে আর কেউ নেই আমার থেকে আলাদা। বলছেন যে ইদম, এই সমগ্র এই কন্টিনিউয়াস সার্ভ, এই সম্পূর্ণ জগৎ কিরকম ভাবে, খুব সুন্দর উদাহরণটি বলছেন, সূত্রে যেমন মালা গাঁথা হয় বা কোনো হার কেমন থাকে, তাতে তার সুতোটা দেখা যায় না, যদি খুব ভালো করে ফুলের বা হাড়ের ওই মতি, হীরামতির মালা থাকে, তাতে ভেতরের সুতোটা চোখে পড়ে, বা রুদ্রাক্ষ বা তুলসী মালা ইত্যাদিতে, তাতে ওপরে শুধু এই ওপরে যেটা ফুল বা বীজ বা যে হীরামতি সেটাই চোখে পড়ে। কিন্তু বলছেন আসলে সুতোটা রয়েছে বলেই এই মালাটি বা হারটি রয়েছে। সুতো যদি না থাকে তাহলে কিন্তু ওই মালা বা হার আদৌ থাকবে না, সঙ্গে সঙ্গে থাকবে। সেটাও বলছেন যে সূত্রে, যেমন সূত্রের দ্বারা মণিগণ, অনেক মণির যে হার যে তৈরি হয়, ইবা মই প্রতাম, সেই রকম আমাতেই সব গাঁথা আছে, কিন্তু আমি চোখে পড়ি না, আমি যেন ঢাকা হয়ে আছি। বাইরের মালা বা হারটি চোখে পড়ে তার মণি, হিরে মণি বা ফুলের জন্য, কিন্তু আমি কিন্তু আসলে ভেতরে আমি আছি বলেই মালাটা তৈরি হয়েছে। আমি যদি সুতো যদি না থাকে, যেমন মালা তৈরি হয় না, সেরকম আমি আছি বলেই সবকিছু হয়েছে, কিন্তু আমি যেন এত অন্তর্লীন লুকিয়ে যেন আছি, আমার বাইরে চোখেই পড়ে না, কেউ আমাকে দেখতেও জানতেই পারে না। এটি বেশ ইম্পর্টেন্ট, অসাধারণ একটি উদাহরণ দিয়ে এটা বোঝালেন। এটা দিয়ে এখানে শেষ করবেন শ্রীধর স্বামী বিষয়টি। বলছেন ইয়স্মাৎ এব তসমাৎ, এবং তসমাৎ, যেহেতু আমি সকলের চেয়ে শ্রেষ্ঠ, এই পরা অপরার চেয়ে আলাদা, ঈশ্বর পরমাত্মা, সেই জন্য মধ্য পরতরং নান্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণা ইব। মধ্য সকাশাৎ পরতরং শ্রেষ্ঠ জগত, যে আমার চাইতে সকাশাৎ, আমার চাইতে পরতরম, আমার চেয়ে উঁচু কি, আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ এই জগতে, সৃষ্টি সংহার, যে সৃষ্টি করবে সংহার করবেন, সৃষ্টি স্থিতি প্রলয় কেউ করবেন, স্বতন্ত্র, আর কেউ কোনো আলাদা, স্বতন্ত্র কারণম, আর কোনো কারণ আমার চেয়ে আলাদা যিনি, যার কিঞ্চিত অপি নাস্তি, বিন্দুমাত্র নেই, আমি সকল জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কারণ, আমার উপরে আর কোনো সৃষ্টি ছিল দ্বিতীয়, এর ছাড়া দ্বিতীয় কোনো কারণ নেই, আমি সকলের মূল। বলছেন স্থিতি হেতু অপি অহম এব ইতি আহ মই ইতি, যেহেতু সৃষ্টি আর প্রলয় বিনাশ এই দুটি মূল শ্লোকে বলা ছিল, আগের 6 নম্বর শ্লোকে স্থিতির কথা বলা হয়নি, সেখানে তিনি ব্যাখ্যাতে স্থিতিটা বলে দিচ্ছেন, স্থিতিরও হেতু আমি, স্থিতির জন্য যে আরেকজন কি হচ্ছে তা নয়, সৃষ্টিটা আমারই একমাত্র থেকেই, বিনাশও একমাত্র আমার থেকে, স্থিতিটা যদিও মূল শ্লোকে বলা নেই, সেটা তিনি বলে দিচ্ছেন, স্থিতিও তাই, স্থিতিও সেরকম, স্থিতিরও কারণ একমাত্র আমি, স্থিতি হেতু অপি অহম এব ইতি আহ, যে ওখানেও একমাত্র আমি তার কারণ, আর কেউ নেই। এবার এই শ্লোকটিতে বলছেন যে মই, যেটা বলছেন মই আমার মধ্যেই, মই আমাতেই, সর্বম ইদম জগৎ প্রোতম গ্রথিতম, এই যে লেখা আছে মই সর্বম ইদম প্রোতম, মানে হচ্ছে আমার মধ্যেই সমগ্র জগৎ প্রথিত, প্রথিত মানে বা গ্রথিত মানে কি, প্রথম মানে অর্থাৎ আশ্রিত, আমি সকলের আধার, আশ্রয়, আশ্রিতম ইতি অর্থ, আমি সকলেই জগতের আধার, আমি আশ্রয় বা আমার মধ্যে গ্রথিত রয়েছে। ওই যেমন সুতোর ওপরে যেমন মালা বা ফুল থাকে, তবে মালাটা বা হার তৈরি হয়, দৃষ্টান্ত স্পষ্ট। বলছেন এই উদাহরণটা অত্যন্ত স্পষ্ট উদাহরণ, আমরা প্রত্যেকে জানি যে কোনো গলার হার বা মালা ভেতরে সুতো থাকলে তবে সেটা তৈরি হয়, বা রুদ্রাক্ষ, তুলসী ইত্যাদি, সুতো না থাকলে হারটা তৈরি হবে না, অথচ সেটি এমন গুপ্তভাবে থাকে, বাইরে চোখেই পড়ে না। এটি বলছেন আমি রয়েছি বলেই এই সকল সৃষ্টি স্থিতির প্রলয় সকলের মূলে আমি, এটি বলে তিনি বিষয়টি শেষ করছেন। তো আমরা আজকে এইটুকু পরে আজকে শেষ করব, 10 মিনিট রয়েছে, এবারে কোনো আলোচনা থাকলে, কারোর প্রশ্ন থাকলে শুনবো। আজকেরটা একটু নতুন খটোমটো একটু লাগলো হয়তো, নতুন কতগুলো টেকনিক্যাল বিষয় এলো। কেউ কিছু প্রশ্ন আলোচনা করতে চাইলে করতে পারেন, 10 মিনিট মতো সময় রয়েছে। কেউ যদি কিছু বলতে কিছু চান, মাইক্রোফোন অন করে বলতে পারেন।
কেউ কিছু বলবেন? নতুন যে কতগুলো আপনি বললেন অহংকারের ব্যাপারটা, যেটা আমরা জানতাম অহংকারটা মানে যেটা আমরা যে ডেফিনেশন অহংকারের, সেটা আপনি বললেন যে এটা সেই অহংকারের কথা বলছেন না। হ্যাঁ, তো এই অহংকারটা কি একটু বেশ ভালো করে এক্সপ্লেনেশনটা একটু। এইখানে এখনো যেহেতু দুটো তিনি ভাবে বলেছেন, খুব ডিটেলস এখন না গেলে ভালো। যেটা চতুর্বিংশতি যখন আসবেন তিনি তখন একদম থরভাবে করবেন। তা এখানে ওই জন্য একবার ওই একটা পড়ে নিচ্ছি, কিন্তু এখন একদম ওটা বেদান্ত সারে বা বেদান্তের পারিভাষাতে এটা এখানেও আসবে আরো পরে, যখন চতুর্বিংশতি মানে 13 চ্যাপ্টারে যাবেন তখন আরো ডিটেলস শ্রীকৃষ্ণই তখন আর ডিটেলস বলবেন। যেটা বললেন যে চতুর্বিংশতিটা বলবেন। বেদান্তের মধ্যে চতুর্বিংশতি তত্ত্ব আমরা জানি, কথামৃত ঠাকুর কোন জায়গায় বলছেন চতুর্বিংশতি তত্ত্ব উল্লেখ করছেন। এটা বেদান্তের কতগুলো টেকনিক্যাল পারিভাষিক বিষয়, এই শব্দগুলি আসছে। তো আমরা প্রথমে এই শব্দগুলি শুনছি, জানছি। এখানে আপাতত এটুকুই তিনি মনে করাচ্ছেন, এখানে ওই 24টাকে তিনি একটা ছোট বাচ্চাকে বোঝানোর জন্য আরো ইজি করে নিচ্ছেন। 24টা এখন বুঝতে আরো গুলিয়ে যাবে বলে সেটা 8টা করে এখন বোঝাচ্ছেন প্রথমে এই এই শ্লোকে 7 নম্বর চ্যাপ্টারে। তিনি 8টা ভাগ কিরম করছেন, প্রথমে 5টা তার মধ্যে আরো আলাদা করছেন। 5টাকে বলছেন ভূমি, আপ, অনল, বায়ু, খাং। অর্থাৎ ভূমি অর্থাৎ আমরা আপাতত যেটা বুঝলি, যদি আমরা পৃথিবী যেটা বুঝি আমরা ভূমি, আপাতত এইটুকু বুঝলেও হবে। এটার মধ্যে আরো গভীরতা সেটা আরো পরে বুঝবো যখন আমরা ধাপে ধাপে আরো ভেতরে ঢুকবো। আপো অর্থাৎ যেটি জল, আমরা আপাতত এখনকার জন্য এইটুকু বুঝলে হবে। অনল অর্থাৎ যেটি অগ্নি, বায়ু বলতে বায়ু, আর খং অর্থাৎ আকাশ। এটি প্রথমে 5টা আলাদা করলেন। এরপরে মন, বুদ্ধি, অহংকার এই 3টি বললেন। আমরা যেটা মন, বুদ্ধি, অহংকার, আমরা যেটা সাধারণ যেটা ভাবি অন্তঃকরণ বলতে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, ওখানে যে 5টা বলি, ওই যে 3টি অন্তঃকরণের 4টে, এখানে কিন্তু সেই মন, বুদ্ধি, অহংকার পুরোপুরি বোঝানো হচ্ছে না। কারণ এখানে কি বলছেন, এখানে সমগ্র জগতের সৃষ্টি তত্ত্ব বলছেন। আর আমরা যেটা অন্তঃকরণে মন, বুদ্ধি, অহংকার, সেটা তো আমাদের একজন প্রাণীর মধ্যে শুধু লিমিটেড আমরা বুঝি। মানে আমার অন্তঃকরণ, আমার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যেটি আছে, বা অন্যান্য জীবের ক্ষেত্রে তার যে অহংকার, তার যে মন, অন্যান্য জীবেরও যা মন, বুদ্ধি, যে অহংকার, চিত্ত, অহংকার যা আছে প্রত্যেকের, সেখানে সেখানে যে অর্থ হচ্ছে, সেখানে চিত্ত মানে যখন স্মরণ করা হয়, মেমোরি। আর সেখানে বুদ্ধি মানে যেটা নিশ্চয় করি, যেটা আমাদের উইল ফোর্স, যেটা দিয়ে আমরা কোনো কিছু স্থির করি, বুদ্ধিটা নিশ্চয় করে। আর মন যেটা হচ্ছে সংকল্প বিকল্প, মনে ডুজ আর ডোন্টস যেটা আমাদের মনের মধ্যে দোলাচল চলে, সেটি মন। আর অহংকার হচ্ছে যেটা দিয়ে আমি নিজেকে আই অ্যাম যেটা বুঝি, যে আমি একজন ছেলে, আমি মেয়ে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা উপাধি যেটা আমাদের হয় আর কি জগতে, যে যখন পরিচয় দিই সেই আই যেটা বুঝি, সেটা তো আমরা অন্তঃকরণের ভাব, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এখানে যেটা বলছেন, এখানে যে এটা প্রকৃতির অর্থাৎ এটা জগতের সৃষ্টি তত্ত্ব বলছেন, জগতের সমগ্র জগতের। ওটা তো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হলো, আমরা যেটা অন্তঃকরণে মন, বুদ্ধি, চিন্তা, অহংকার বুঝি ইন্ডিভিজুয়াল মানুষের ক্ষেত্রে বা ইন্ডিভিজুয়াল জীবের ক্ষেত্রে। এখানে তিনি ওভারঅল সমগ্র জগতের যা কিছু আমরা জগতে দেখি, দ্রষ্টা দেখি, সে আমাদের চোখে মানুষ, অন্যান্য জীব জন্তু, প্রাণী, উদ্ভিদ, ঝড়, পাহাড়, নদী, যা কিছু আমরা জগতে দেখতে পাচ্ছি, তো সেটার সৃষ্টি তত্ত্বের ক্ষেত্রে এইগুলো সবগুলো নিয়ে সমগ্র জগৎ তৈরি হচ্ছে। ফলে এই মন, বুদ্ধি, অহংকার হচ্ছে জগতের, যেমন একটা বিল্ডিং তৈরির জন্য যেমন সিমেন্ট, চুন ইত্যাদি ইত্যাদি লাগে, এটি তেমনি হচ্ছে সেমনি সমগ্র জগতের যা বিল্ডিং মেটেরিয়ালস, এই যে 8টা ভাগ বলছেন, সমগ্র জগতের বিল্ডিং মেটেরিয়ালস হচ্ছে এই 8টা। সেটা ডিটেলস হলে 24টা হবে, যেটা আরো বিস্তারে পরে আসবেন 13 চ্যাপ্টারে। এখনই ওই জন্য 24 বললে আরো গুলিয়ে যাবে বলে, এতগুলো মনে রাখতে আরো মনে থাকবে না বলে এখন ওই এটা হচ্ছে সমগ্র জগতের বিল্ডিং মেটেরিয়ালস, আমরা যদি এইভাবে নিই সমগ্র সৃষ্টির এই 24টা, সেটাকে অপরা প্রকৃতি বলছে। আর আমরা কমন যেটা মন, বুদ্ধি, অহংকার যেটা ভাবি, যেটা আমরা ডে টু ডে লাইফে, সেটা তো আমার মধ্যে, আমার যে সূক্ষ্ম শরীর, আমার যে অন্তঃকরণ, সেই অন্তঃকরণের আর একটা নাম হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই 4টি তার ফ্যাকাল্টি বা তার ব্যবহার অনুযায়ী আমার অন্তঃকরণটাকে মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার, এই 4টি ভাগ বলা হয় আমার অন্তঃকরণ। মানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের যে নিজস্ব অন্তঃকরণ, আমার, আপনার, অন্যান্য জীবজন্তুরও তাদের যে মন, বুদ্ধি। এখানে সেখানে ইন্ডিভিজুয়ালের কথা বলা হচ্ছে, এখানে সমগ্র জগতের কালেকটিভ যে বিল্ডিং মেটেরিয়াল, সেটাই অপরা প্রকৃতির মাধ্যমে বলছেন। এরপরে পরা প্রকৃতিতে যেটা চৈতন্য প্রকৃতিটা বলবেন, যেটা পরা যেটা শ্রেষ্ঠ বলছেন, আর এটা যে জড়, এগুলো সবই জড় প্রকৃতি বলছেন। তাতে এই 5টা বললেন, ভূমি, আপ, অনল, বায়ু, খং, 5টা। এরপরে মনের মধ্যে বুদ্ধি, অহংকারকে 2 ভাগে তিনি এক্সাম্পল এই ব্যাখ্যা করছেন। 2 ভাবে ব্যাখ্যা কেন করছেন না, যেহেতু 24টা এই 8-এর মধ্যে ঢোকাতে হচ্ছে, তো ওই 8টা বিভিন্ন ভাবে ঢোকানো যেতে পারে, এটাও ঠিক ওটাও ঠিক, ওই জন্য তিনি 2 ভাগে অল্টারনেট
ভাবে ঢোকাচ্ছেন। ওই 24টা কেন শ্রীকৃষ্ণ তো এখানে জাস্ট জেনারেল 8টা নাম বলে দিয়েছেন, তার মধ্যে 24টার মধ্যে কোনটার মধ্যে ঢোকাচ্ছেন সেটা তিনি বলছেন না। সেটা এইভাবেও ঢোকানো যেতে পারে, 8টার কোনগুলো এটার মধ্যে, আবার অন্যভাবেও ঢোকানো যেতে পারে এই 24টার 8টার মধ্যে। সেটা একটা ভাগে তিনি ঢোকাচ্ছেন মন শব্দের দ্বারা। সেখানে বলছেন এই যে মন শব্দের দ্বারা তৎকারণভূত অহংকারকে বোঝাচ্ছেন। এখানে মন যে শব্দের দ্বারা আমরা যে মন বুঝি, অর্থাৎ অন্তঃকরণের আমাদের যে মাইন্ড বুঝি, সেই মাইন্ড বোঝানো হচ্ছে না এখানে, সেটাই মনে করাচ্ছেন। মন শব্দের দ্বারা তার যে কারণভূত অহংকার, এই যে কারণভূত অহংকার কিন্তু সে আমাদের যে মন বুদ্ধি চিত্ত অহংকার ইগো সেটাও নয়। এখানে হচ্ছে বেদান্তের টেকনিক্যাল যে সৃষ্টি প্রকরণের মধ্যে অহংকার বলে একটা টেকনিক্যাল ওয়ার্ড আছে, সেটা ওই আমরা পরে যখন বেদান্তের পরিভাষা ডিটেলস আরো আসবো 24 তো তখন আসবো। ওই দিস অহংকার আমাদের ইগো অহংকার, যেটা ইন্ডিভিজুয়াল অহংকার নয়, এটা সমগ্র বিশ্বের বিল্ডিং মেটেরিয়ালে বা জগতের ব্রহ্মাণ্ডের বিল্ডিং মেটেরিয়ালের একটা অহংকার বলে একটা টেকনিক্যাল টার্ম। আর বুদ্ধি শব্দের দ্বারা তৎকারণম, তার কারণ হবো মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব সেরকমই একটা বিল্ডিং মেটেরিয়াল। আমরা সমগ্র জগতের যখন আমরা বেদান্তের সৃষ্টি যত ডিটেলসে পড়বো, সেটি মহত্তত্ত্ব সেরকম একটা টার্ম। বুদ্ধির দ্বারা আমাদের ইন্টেলেক্ট বোঝানো হচ্ছে না এখানে, ওই জন্যই বলছেন বুদ্ধি শব্দের দ্বারা এই মহত্তত্ত্বকে বোঝানো হচ্ছে, সেটাই বলে দিচ্ছেন। আর অহংকার শব্দের দ্বারা আমাদের ইগো বোঝানো হচ্ছে না, অহংকার শব্দের দ্বারা তৎকারণম অবিদ্যা, যে ইগনোরেন্স, যেটা বেদান্তের মূল যে মায়া অবিদ্যা অজ্ঞান, সেটিকে বোঝানো হচ্ছে। অহংকার দ্বারা আমাদের ইগোকে বোঝানো হচ্ছে না। অহংকার মানে বিল্ডিং মেটেরিয়ালের মূল যে অবিদ্যা, যেটা টেকনিক্যাল টার্ম, সেটা বোঝানো হচ্ছে এখানে। তো এইভাবে তিনি একটা ব্যাখ্যা করলেন মন বুদ্ধি অহংকারে, এই একটা অর্থ এইভাবে আমরা নিতে পারি 24টার মধ্যে নেওয়ার জন্য। অথবা বলছেন অন্যভাবেও নেওয়া যায়, যেখানে এই ভূতগণকে ওই বললাম পঞ্চ মহাভূত বা সূক্ষ্মভূত দুভাবে নেওয়া যায়। প্রথমটাতে এই তিনি পঞ্চ সূক্ষ্মভূত রূপে নিয়েছিলেন 5টিকে, পরেরটাতে তিনি পঞ্চ মহাভূত তার সঙ্গে সূক্ষ্মভূত একসঙ্গে নিচ্ছেন। তারপর সেখানে অহংকার শব্দের দ্বারা এখানে বলছেন অহংকারই বোঝানো যাচ্ছে, কিন্তু সঙ্গে ইন্দ্রিয়াণী, তার কার্য ইন্দ্রিয়াণী নিয়ে। অহংকার মানে কোন অহংকার বোঝানো হচ্ছে এখানেও ওই ইন্ডিভিজুয়াল অহংকার নয়, ওই বেদান্তের যে সৃষ্টি তত্ত্বের যেখানে যে টেকনিক্যাল অহংকার বলে একটা যে শব্দ আছে, যেটা বিস্তারে পরে আসবো চতুর্বিংশী তত্ত্বে, সেই অহংকারটাই অহংকার দ্বারা সেই অহংকারই বোঝানো হচ্ছে। সেটা একভাবে ব্যাখ্যা হতে পারে। আর্লিয়ার ব্যাখ্যাটাতে অহংকার অর্থাৎ অবিদ্যা নিলেন, সেটাও টেকনিক্যাল টার্ম। অন্যরকম যেটা ডিভিশন নিচ্ছেন অল্টারনেটিভে, সেখানে অহংকার দ্বারা অহংকার কি বোঝানো হচ্ছে, মানে সেই অহংকার বিল্ডিং মেটেরিয়াল জগতের যেটা অহংকার, আমাদের ইন্ডিভিজুয়াল ইগো নয়, এটি বারবার মনে রাখতে হবে। বুদ্ধি দ্বারা মহত্তত্ত্ব, সেটা দুটোতেই, প্রথমটাতে বুদ্ধির দ্বারা মহত্তত্ত্ব, ওটাও জগতের ক্ষেত্রে বলানো হয়েছিল, এখানেও তাই, সেটাও টেকনিক্যাল টার্ম, পরে আসবে যেটি। আর মন শব্দের দ্বারা আগেরটাতে অহংকার মানে ওই জগতের বিল্ডিং মেটেরিয়ালের অহংকার টেকনিক্যাল বোঝানো হয়েছিল, এখানে বলছেন মন দ্বারা যে মন এবং তার সঙ্গে যে অব্যক্ত প্রধান, সেটাও একটা টেকনিক্যাল বিষয়, সেটাও আমরা টার্ম, সেটাও এখানে এখানে বলছেন সেইভাবে নেওয়া যেতে পারে। এবার সেই সবগুলো নিয়ে কি শব্দগুলো আছে সেটা শুধু তিনি শ্লোকটা এখানে মনে করাচ্ছেন, এখানে ওই জন্য তিনিও ব্যাখ্যা যাচ্ছেন না। যখন শ্রীকৃষ্ণ স্বয়ং ব্যাখ্যা করবে তখন আমরা ওগুলো বিস্তারে আসবো 13তে। এখানে সেই শ্লোকটা শুধু বলে দিচ্ছেন, যেটা 13 চ্যাপ্টারে আসবে। মহাভূতানি অহংকার বুদ্ধি অব্যক্তম এবচ ইন্দ্রিয়ানি দশৈকঞ্চ চ পঞ্চচেন্দ্রিয় গোচরঃ। সেখানে ওই বিস্তারে আসবে ওই পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, 5 5 5 15 হলো, আর পঞ্চ তন্মাত্রা আর 20 হলো, আর সেখানে বুদ্ধি আসবে, সেখানে অহংকার আসবে, সেখানে অব্যক্ত আসবে, আর সেখানে মন আসবে। সেখানে নিয়ে 24 করে সেখানে তিনি ওইভাবে ব্যাখ্যা, সেটা তখন বিস্তারে ওই শব্দগুলো আরো আসবে। এটা এখনকার জন্য এই নতুন শব্দগুলো জাস্ট আমরা শোনার রাখার জন্য শুরু করলাম। হ্যাঁ বলুন, একজন কেউ হাত তুলেছিলেন। না, আপনার মাইক্রোফোনটা অন করুন ডক্টর লাহিড়ী, ডক্টর শঙ্কর লাহিড়ী, মাইক্রোফোনটা অন করুন। আপনার মাইক বন্ধ আছে, মাইক্রোফোন অন করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। আমি একটা জিনিস বলছি যে এই যে আপনি ইন্ডিভিজুয়াল অহংকার আলাদা করছেন, তো ইন্ডিভিজুয়াল অহংকার কারুর কারুর কিন্তু ঠাকুর বলেছেন থাকা ভালো। যেমন রাধারানীর যে অহংকার, সেটা বলছেন যে অহংকার। যাই হোক, আমার মনে হয় যে স্বামীজির মধ্যেও কিন্তু এই কিছু কিছু সময় স্বামীজি যেমন বলেছেন প্রভু আমাকে যেভাবে চালাচ্ছেন আমি সেভাবে চলছি সবকিছু, কিন্তু যখন আমেরিকান কোনো ভদ্রলোক ভদ্রমহিলা বা ইউরোপিয়ান ভদ্রলোক ভদ্রমহিলা ওনাকে অপমান করেছেন কিছু, সেখানে কিন্তু স্বামীজি বাস্ট করেছেন। এবং স্বামীজি একটা জায়গায় বলেছেন নো ওয়ান ক্যান ইগনোর মি অ্যাজ আই এম, স্বামী বিবেকানন্দ। এবং স্বামীজির মধ্যে কিন্তু
এটা বলেছেন যে তোমাদের মধ্যে কিন্তু প্রাউডনেস আনতে হবে। তা আমি বলছি কি এই ইন্ডিভিজুয়াল অহংকার আর আপনি যেটা বললেন যে আহ, মানে উম, মানে জেনারেলাইজ অহংকার, এটা আমার ঠিক ক্লিয়ার হচ্ছে না কিন্তু। না, এটা বিষয়টি আলাদা। স্বামীজির ওটা একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে বিষয়টি সম্পূর্ণ আলাদা। এখানে শব্দটাই মন বুদ্ধি অহংকার আসছে, কিন্তু এই শব্দ দ্বারা ওইগুলো বোঝাচ্ছে না। এটা সম্পূর্ণ আলাদা বিষয়। এটার নামটা একই হয়ে গেছে, ওই জন্য একদমই কনফিউশন করবেন না। এখানে বিষয়টি আলাদা। এখানে তিনি সমগ্র সৃষ্টি তত্ত্ব বোঝাচ্ছেন। জগৎ কি করে সৃষ্টি হয়, কি দিয়ে সৃষ্টি হয়, সৃষ্টির তার মেটেরিয়াল গুলো কি সেটা বলছেন। তা সেটা বলতে গিয়ে পরা প্রকৃতির দ্বারা তিনি জীবকে বলবেন, আর অপরা প্রকৃতির দ্বারা জড়কে বলবেন। এই সমগ্র জগৎ যেটা আমরা দেখছি, আমাদের শরীর, অন্যান্য পশু পাখি, মাছ, যে এই গাছপালা, এবং যা আকাশ বাতাস, পাহাড় পর্বত নদী দেখছি, সেই সমগ্র জগতের তিনি তার কি দিয়ে তৈরি হয় সেটা বলছেন। এখানে ইন্ডিভিজুয়ালের এখানে প্রশ্নই আসছেন, মানে এখানে তিনি আলোচনার বিষয়টি আলাদা। এখন নামটা এক হয়ে গেছে, এই যা নাম এক হওয়া মানে বিষয় এক না। জাস্ট একটা খুব হাস্যকর এক্সাম্পল যদি বলি, আমরা কম্পিউটারে মাউস বলি, তাই না? মাউস দিয়ে আমরা কম্পিউটার চালাই। এখন সেই মাউস মানে কি ইঁদুর? তা তো নয়। শব্দটা একই হলো, এখানেও মাউস হচ্ছে, ওখানে আর ওখানেও ইঁদুরকেও মাউস বলে, কিন্তু আমি কি ইঁদুর দিয়ে কম্পিউটার চালাই? এটা তো একদমই নয়। সেটা কোনো কারণে মাউস, কম্পিউটারের মেশিনকে মাউস বলা হচ্ছে, যেটা দিয়ে আমরা মাউস দিয়ে ইঁদুর চালাই। সেখানে দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। এখানে নামটা একই আছে। এখানে আমি বলছি ইন্ডিভিজুয়াল, মহারাজ, আমি বলছি যে ইন্ডিভিজুয়াল অহংকার মাঝে মাঝে হ্যাঁ, কি ওটা থাকা ওতে ভালো তো? কোনো অসুবিধা নেই। ওটা তো ভালো বটেই। ওটা ঠাকুর বলছেন না, বিদ্যার আমি শঙ্করাচার্যকে রেখে দিয়েছেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। পাকা আমি, সেটা কাঁচা আমি হিসেবে নয়, পাকা আমি তো খুব দরকার। তো রাধারানী যেমন বলছেন, প্রত্যেকে, হনুমানের যেমন দাস আমি, ওটা তো দরকারই, ওটা ঠিকই, ওটা কারেক্ট। কিন্তু এই চ্যাপ্টারে যেটা বিষয়বস্তু সেটা নয়। এই চ্যাপ্টারে ইন্ডিভিজুয়াল অহংকার, ইগো থাকা না থাকা নিয়ে ওটার প্রসঙ্গ এটা নয়। এখানে তিনি জ্ঞানের জন্য সৃষ্টি তত্ত্ব বোঝাচ্ছেন। জগৎ কি দিয়ে তৈরি হয়েছে, আমি যে জগতের নিয়ামক পরমাত্মা ঈশ্বর, এবং আমি যে জগৎকে সৃষ্টি করছি, আমি সৃষ্টির যে বিল্ডিং মেটেরিয়াল কি দিয়ে জগৎ তৈরি করছি সেটা বলছেন। আমার পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির দ্বারা আমি জগৎ তৈরি করি। তা আমাদের পরা প্রকৃতি হলো চৈতন্য সত্তা, এবং অপরা প্রকৃতি হলো এই 8টে বিষয়, ওই 5টা ভূমি আপ ইত্যাদি, আর মন বুদ্ধি অহংকার। এবং সেটা মন মানে, শব্দটা মন অর্থাৎ কি বোঝায় সেটা শ্রীধরস্বামী বোঝালেন, বুদ্ধি অর্থাৎ অহংকার কি বোঝায় বোঝাচ্ছেন। সেটা জগতের বিল্ডিং মেটেরিয়াল। বুঝেছি বুঝেছি নামটা বুঝেছি। নামটা মানে এক হয়ে গেছে। যেরকম বললাম, কম্পিউটারের মাউস আর ওই ইঁদুর মাউস, নামটা একই হয়। তাহলে কি ইঁদুর দিয়ে কি আমরা কম্পিউটারতে চালাই না? ওটা কোনো কোনো নামটা এক হয়েছে বেদান্তে, কিন্তু বিষয়টি আলাদা। হ্যাঁ, আরেকজনকে হাত তুলেছিলেন, বলুন। হ্যাঁ, কেউ হাত তুলেছেন, আরো দু একজন, বলুন। হ্যাঁ, প্রণাম একজন, মহারাজজি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ মহারাজজি, আপনি এখানে যে আলোচনা করছিলেন যে মানে পরা প্রকৃতি অপরা প্রকৃতি, তার মধ্যে তাহলে নিকৃষ্টা প্রকৃতি যেটা আবার বললেন, এটা মানে কার মধ্যে পড়ছে? তার মানে এটা তো নিকৃষ্ট মানে প্রকৃষ্টা অপরা, প্রকৃতি আছে। ওই জন্য আচ্ছা, আর একটা নিকৃষ্ট মানে প্রকৃষ্টা, অপরা। হ্যাঁ, পরা মানে হচ্ছে প্রকৃষ্টা প্রকৃষ্ট প্রকৃতি মানে মানে, হায়ার। পরা মানে হচ্ছে আচ্ছা। প্রকৃষ্ট বা হায়ার, এই যেখানে বলছেন। হুম আর নিকৃষ্ট মানে হচ্ছে এটা লোয়ার। যেখানে তিনি বলছেন না, প্রকৃষ্ট মানে যেটা হায়ার, যেটা পরা, আর নিকৃষ্ট হুম যেটা হচ্ছে অপরা। অর্থাৎ ফোর্থ শ্লোকে যেটা 8টাকে বলা হলো, যে 8টা বিভাগ হুম ফোর্থ শ্লোকে এলো, হুম এই যে অষ্টদার, হুম 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 এটাকে অপরা, অপরা মানে নিকৃষ্ট। এই 8টা হচ্ছে নিকৃষ্ট। আর পরাতে যেটা ফিফথ শ্লোকে যেটা এলো, পরা প্রকৃতির জীব, যে জীবাত্মা যিনি করছেন এই সবকিছু, সেই জীব হচ্ছেন, যেহেতু তিনি চৈতন্য স্বরূপ, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, কারণ তিনি নিজ কর্মের দ্বারা এগুলোকে চালাচ্ছেন। অন্যগুলো তো জড়, ভূমি আপ নল বায়ু খং এবং মন বুদ্ধি অহংকারে যা কিছু এখানে বলছেন সেটি তিনি জড়, কিন্তু জীব ঈশ্বরই, তিনি জীবের মাধ্যমে এই সবকিছু করছেন, তাই না? সেটি শ্রেষ্ঠ, পঞ্চমটা শ্রেষ্ঠ। ক্ষেত্রকে ওখানে এইভাবে আসবেন, সেখানে এই অপরাকে ক্ষেত্র বলবেন, আর পরা প্রকৃতিকে ক্ষেত্রজ্ঞ বলবেন, যিনি একে জানছেন। সেটা তখন তিনি 13তে বিস্তারে আসবেন। এবং এই উভয় থেকেই শ্রেষ্ঠ যিনি, সেটা সিক্স শ্লোকে যেটা বললেন, যে সকলের চোখে শ্রেষ্ঠ আমি যে ঈশ্বর পরমাত্মা, যিনি আমি একে সবাইকে চালাচ্ছি, এবং আমি তার স্রষ্টা, আমি তার স্মৃতিকর্তা, আমি তার প্রলয়। যেটা 7তে উদাহরণ দিলেন, যেরকম একটা সুতোর মধ্যে যেমন হার বা মালা থাকে, আমাকে দেখা যায় না, আমি চালাচ্ছি, এটা বলবেন। এটা একদম সম্পূর্ণ নতুন বিষয় এলেও তো একটু প্রথম খটোমাটো লাগবে, পরে আস্তে আস্তে মন ক্লিয়ার হবে। বুদ্ধি এটাও কি জ্বরের মধ্যেই পড়ছে তাহলে? জ্বর, এটাও জ্বর। আমাদের স্থূল শরীর, সূক্ষ্ম শরীর সবকিছু জ্বর।
আচ্ছা। আমাদের ইন্দ্রিয়গুলো সব জড়। সেটা আমরা ওই কিছুটা ওই আত্মানাত্ম বিবেকে যখন পড়ছি শঙ্করাচার্যের, তাতে হ্যাঁ, কিছু কিছু করে আসছে, সেখানে আরো বিস্তারে আসবে। সেখানে এই বেদান্তিক টেকনিক্যাল টার্ম গুলো সেখানেও বিস্তারে ব্যাখ্যা আসবে সেখানে। এটা তো ওই জন্য এক্ষুনি ঢুকতে চাইছি না, এটা তো যখন হুম। শ্রীকৃষ্ণ নিজে বোঝাবেন পরে আমরা ঢুকবো। হ্যাঁ, আরেকজন কে হাত তুলেছিলেন, হুম। বলুন। সিনহাজি বোধহয় হাত তুলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, মহারাজ, বলুন। আমি একটা কথা চেয়েছি, এই যে আমরা যারা জীব, তারা কি পরা অপরা দুটো প্রকৃতিতেই আসি, না কেবলমাত্র অপরা প্রকৃতির অন্তর্গত? অপারত হচ্ছে না, অপারত হচ্ছে জ্বর, আগেই বলা হচ্ছে। আমার শরীরটা তো সাথে আমি নেই, আমার শরীরটা তো জ্বর, আমার শরীর তো জ্বর প্রকৃতি, হুম হুম তাই না? সেটা অপরা প্রকৃতি, নিকৃষ্ট হচ্ছে। আমার শরীর যা কিছু, যে এই জগতেরই ভূমি আপ এইসবগুলো নিয়ে আমার শরীর তৈরি হয়েছে। মানে যেটা একটা জগতের একটা যেটা খাদ্য বস্তু, যেটা বাইরে থাকে, সে ভেজ ননভেজ যাই থাকে, সেটা আজকে শরীর রূপে আমার মধ্যে এসছে। কালকে সেটা বর্জ্য পদার্থ হয়ে সেটা বেরিয়ে অন্য শরীরে চলে যাবে। বা আমার শরীর চলে গেলে সে কফিনে দিক বা জ্বালিয়ে দিক, সেটা আবার রিসাইকেল হতে থাকবে কোনো না কোনো ভাবে। ফলে আমার সমগ্র শরীরটাই কিন্তু অপরা প্রকৃতির মধ্যে পড়ছে। এবং সেটা শুধু স্থূল শরীর নয়, সেটা সূক্ষ্ম শরীরও তাই হচ্ছে। সেটাই এখানে বলছেন, ইন্দ্রিয়গুলি তাই সূক্ষ্ম শরীরে মন বুদ্ধি চিত্ত, আমার এই পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যেটা 24 তত্ত্বের মধ্যে, সেগুলো সব কিন্তু আসলে অপরা প্রকৃতির মধ্যে সব আসছে। সেগুলো আমি নই, কোনোটাই আমি নই। যেটা আত্মানাত্ম বিবেকে সেটাই আসছে। কোনোটাই আমি, যা কিছু আমি এক্সপিরিয়েন্স করি বা যা কিছু আমি দেখি, যা কিছু জানি, কোনোটাই আমি নই। এইভাবে ধীরে ধীরে বিচার করতে হবে, আমি কোনটা, আমি হচ্ছে সেই একদম ভেতরে যে স্বয়ং। সেটাই আমি এখান থেকে এক ধাপ উঠলে আমি পরার প্রকৃতি অব্দি জানলাম যে আমি সেই জীবাত্মা, কিন্তু সেটাও আমি নই। এরপরে জানতে হবে সেই জীবই হচ্ছে ব্রহ্ম বলে, সেখানে ফাইনাল ওটা জানতে হবে, সেটাও এক ধাপ উপরে, আরো উপরে সেখানে। তো এখানে ওইভাবেই সেটা ডিভিশন করে ইনিশিয়ালি এইভাবে দেখাচ্ছেন। অপরা প্রকৃতি একটা আমার শরীর, স্থূল শরীর হোক বা সূক্ষ্ম শরীর হোক, আর পরা প্রকৃতি হলো সেই যে জীব, যে চৈতন্য সত্তা। তার মানে ব্রহ্ম বা স্বয়ং ঈশ্বর পরার অপরার অতীত। তিনি ঈশ্বর, তিনি তো স্বয়ং, মানে জীব ব্রহ্ম যখন বলা হচ্ছে, তিনি তখন সকল কিছু পারে গিয়ে, যিনি তখন নির্গুণ নিরাকার, যিনি, এবং সেই নির্গুণ নিরাকার ব্রহ্মই যখন তিনি সগুণ রূপ ধারণ, তখন তাকে ঈশ্বর বলা হচ্ছে। নির্গুণ নিরাকার ব্রহ্মকেই তিনি যখন সগুণ রূপ ধারণ করছেন, কারণ নির্গুণ নিরাকার ব্রহ্মের সঙ্গে তো আমরা কোনোভাবে কানেক্ট করতে পারি না, যা কোনোভাবে কানেক্ট করা যায় না নির্গুণ নিরাকার যদি হন, কিন্তু তিনি আমাদের কৃপা করার জন্য তিনি তখন সগুণ রূপ ধারণ করছেন, তখন তাকে ঈশ্বর বলে, তিনি এই জগৎ সৃষ্টিকর্তা, তিনি স্থিতি প্রলয় করছেন। ঠিক যেমন ঠাকুর বলছেন, সাপ যখন থেমে আছে বা সাপ যখন চলছে, সাপ যখন চলছে তখন সে হচ্ছে ঈশ্বর, আর যখন সাপ যখন চলছে না, যখন স্থির হয়ে আছে, তখন সে ব্রহ্ম বলতে পারি। এইভাবে যিনি ব্রহ্ম, তিনি কালী রূপে তখন ঈশ্বর তাকে বোঝাচ্ছেন, আর ব্রহ্ম হিসেবে তখন তিনি যখন সাপ যখন স্থির রয়েছে। আর জীবন মুক্ত যে অবস্থাটা, সেটা কি প্রকৃতির মধ্যে পড়ে? তখন সে ব্রহ্ম সমান, ব্রহ্মস্বরূপ, ব্রহ্ম বেদ ব্রহ্ম এব ভবতি। যিনি ব্রহ্মকে জানছেন তিনি ব্রহ্মই হয়ে যান। আচ্ছা, তিনি সেই মূল স্বরূপের সঙ্গে এক হয়ে যান, তিনি তার থেকে আলাদা থাকেন না, তিনি মূল স্বরূপে এক হয়ে যান। আচ্ছা, যিনি যখন সেই স্বরূপে স্থির হচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এটা একদম নতুন এই বিষয়টি আসছে। তো যে আমরা বললাম যে এই গীতা 3টি ভাগ আছে, প্রথম 6টি চ্যাপ্টার, পরের 6টি, 6 থেকে 7 থেকে 12, আবার 13 থেকে 18, তাতে 3টি বিষয় আলাদা করে করা হয়েছে। একটা ভাগে প্রথম 6টি চ্যাপ্টারে ছিল কর্ম, সেটা আমরা কর্মের বিষয় ছিল, ধ্যান ইত্যাদি কিভাবে করবো, তার আগে কর্মযোগ বলা ছিল, সেটা আমরা অ্যাকশনের বিষয় আমরা খুব সহজে বুঝেছিলাম। এরপরে এখানে ভক্তির কথা যে শুরু করছিলেন, ভক্তি করার জন্য তার যে এটি জ্ঞানে যে বিশেষ ইনিশিয়াল যেটুকু জানার, যেটা বোঝার, সেটা 6 থেকে 12 অব্দি ভক্তি যোগে গিয়ে 12 চ্যাপ্টার কালমিনেশন হবে। সেখানে প্রথম একটু গভীরে ঢুকছি, এক ধাপ মানে এক স্টেপ গভীরে। মানে এতদিন আমরা যদি ভাবি আমরা নার্সারিতে ছিলাম, এবার স্কুলে ভর্তি হলাম, বা আমরা যদি একদিন স্কুলে পড়তাম, এই প্রথম কলেজে এলাম, ফলে একটু এক ধাপ অনেকটা উঠে গেলাম বলে প্রথম খটোমটো লাগছে। এরপরে যখন 13 থেকে 18 চ্যাপ্টার, সেটা আরো উপরে, সেটা ধরুন ইউনিভার্সিটিতে যাব, সেটা ভক্তির পরে জ্ঞান, সেটা তখন 13 চ্যাপ্টার থেকে আবার একটু ক্ষেত্র আসবে, এবং তখন আরো একটু আবার হঠাৎ খটোমটো আবার লাগবে, এই চতুর্বিংশী তত্ত্ব তখন আরো ডিটেলস এসে যাবে। তখন প্রথমটা হঠাৎ একটু ধাক্কা লাগবে, আরো হঠাৎ
এক ধাপ অনেকটা এগিয়ে যাবে, মানে উঁচুতে উঠবো। তো এই 3 ভাগটা গীতা ভাগ করা আছে, কর্ম, ভক্তি, জ্ঞান। অন্যভাবে নিলে গীতাতে আরেক ভাবে ভাবটা নেওয়া যায়। তত্ত্বমসি, এই যে মহাবাক্য, তার মধ্যে তৎ ত্বম অসি, তার মধ্যে ত্বম, যে তুমি, যে জীবাত্মা তুমি, সেই জীবাত্মার কথা, জীবাত্মার বিষয়টি প্রথম 6টি চ্যাপ্টারে বলা ছিল। ওই জন্য প্রথম 6টি চ্যাপ্টারে কর্ম করা, ধ্যান করা, স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ যে জীব, তার বিষয়টা পুরো বলা ছিল। এবার এই 7 থেকে 12তে কি হচ্ছে, ততের কথা, অর্থাৎ যে ঈশ্বরের কথা, পরমাত্মার কথা, এই 7 থেকে 12তে বলছেন। এই জন্য ঈশ্বর তত্ত্ব এখন শুরু হচ্ছে এখান থেকে, যেটা এর আগে অত ছিল না। যেন প্রথমে একটু একদম নতুন বিষয়, তো চ্যাপ্টার শুরু হলো, প্রথম একটু খটামটা লাগছে। এখানে তত্ত্বের বিষয় এখন বলবেন, ঈশ্বরের পরম তত্ত্বের কথা। এরপরে লাস্ট যে 6টা চ্যাপ্টার 13 থেকে 18, সেখানে এই তত্ত্বমসি, যে তৎ এবং তম যে একই, জীবাত্মা পরমাত্মা একই, জীব ব্রহ্ম যে একই, সেটা এক ধাপ আরো উপরে, সেটা আরো উঁচুতে, সেটা তখন গিয়ে যাবেন যখন 13 চ্যাপ্টার থেকে শুরু করবেন, ক্ষেত্রজ্ঞ থেকে, সেটা চরম যে তত্ত্ব, যে এই জীব ব্রহ্ম এবার না অপর, জীব ব্রহ্ম থেকে আলাদা আসলে নয়, সেটা আরো উঁচুতে, সেটা তখন আবার একটু নতুন হায়ার লেভেল উঠে যাবে, ওই স্কুল, তারপর কলেজ, ইউনিভার্সিটির মতো। সেটা একটু সময় লাগবে। প্রথম জিনিসটা স্কুলের প্রথম দিন যেমন পড়তে খুবই আমাদের নতুন জিনিস একদম লাগে, নতুন টার্মিনোলজি, সবকিছু নতুন লাগছে, কিছুই বুঝতে পারছি না, প্রথম একটু লাগবে। প্রথম বারবার পড়তে পড়তে এই টার্মগুলো সম্বন্ধে আমরা তো অভ্যস্ত নই, একদম নতুন টার্মিনোলজি, টেকনিক্যাল টার্মগুলো বেদান্তে, যেটা আমি উদাহরণ দিলাম এই মাউসের মধ্যে বললাম, মাউস মানেই যে তার মানে ইঁদুর হতে হবে, নট নেসেসারি, মাউসের অন্য অর্থ হতে পারে। এখানেও তাই, মন বুদ্ধি অহংকার শব্দগুলো একই হচ্ছে, কিন্তু অর্থ আলাদা হচ্ছে এখানে। সেটা শ্রীদাস্বামী একটু ছোট্ট করে বোঝালেন, 2 ভাগে অর্থটা বোঝালেন, এই আইদার ওয়ে, অল্টারনেট পেতে। এখানে যদি আমরা ওটাই একদম ফাইনালটা এখানেই বুঝতে চেষ্টা করি, স্কুলে সবে 1 to ABCD শিখছি, এখনই যদি আমরা আইনস্টাইন ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার মানে ইউনিভার্সিটি শিখতে যাই, না এটা হবে না ওটা হবে, সব একদমই সব গুলিয়ে যাবে। সেই জন্য শ্রীকৃষ্ণ যেটুকু বলছে ওইটুকু আমরা এগোই, পরেরটা আমরা আস্তে আস্তে আমাদের থেকে আরো সহজ হয়ে আসবে, তিনি বোঝাবেন, আর তখন ব্যাখ্যা তো আসবে, ডিটেলসটা আরো পরে আসবে। আর অন্য বইগুলোতে আমরা নিচ্ছি, আত্মানত বিবেকে, সেখানে পাশাপাশি আমরা এই টেকনিক্যাল ভাগগুলো আসবে। কেমন? তাহলে এই বিষয়টা তাহলে ক্লিয়ার। আজকে তাহলে কি এখানে শেষ করবো? আর কেউ কিছু বলবেন? তাহলে এই গীতা ধ্যানের বিষয়ে আসবো। মহারাজ, হ্যাঁ বলুন। বলছি, আমি বলেছিলাম সেই ধ্যান যোগের ওটা একটু বলতে, যে গোটা আমি ভুলে, আপনি একটু গ্রুপে একটু লিখে রাখবেন, নাহলে ওটা মনে থাকে না, একটু লেখা থাকলে গ্রুপে, তাহলে আচ্ছা একটু ওটা মনে থাকে। অনেক সময় আরো অন্যান্য কাজের মধ্যে ওটা ক্লাস রেগুলার মনে থাকে না, ওটা তাহলে একটু ঠিক কি চাইছে, জানতে চাইছে, গ্রুপে একটু লিখে দেবেন, তাহলে আচ্ছা, পরের দিন মনে করলে, তাহলে ওটা মাথায় থাকবে, ওটা যে নোট অবশ্যই। করা থাকবে। প্রণাম মহারাজ, হ্যাঁ প্রণাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তাহলে আজকে তাহলে এটা দিয়ে শেষ করি, এই মন্ত্রটি পড়ে। গ্রুপে ওটা কি ধ্যান যোগের বিষয়, ওটা পড়ে আমরা জেনে পরের ক্লাসে যদি ঠিক কি জানতে চাইছেন আমার সময় হলে বলবো, আমার ওটা মনে ছিল না, খেয়ালে ছিল না। ও মূকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।